আমাদের এবার হচ্ছে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অ্যালকোডিএক্স ডেমো নোটবুক, অ্যালকোডিএক্স ডেমো। তার মানে এই দুইটা হচ্ছে মডেলের কাজ, ঠিক আছে। আর রিকোয়ারমেন্টস ডট ওয়াইএমএল। ডেমো নোটবুকে যাই প্রথমে, এখানে মনে হয় জুপিটার নোটবুক আছে, তাই তো? জুপিটার নোটবুকে ভাই এখানে ইকো ভিডিও প্রিপারেশন ডট আইপিএনবি, তার মানে হচ্ছে এরা এখানে হলো কি করতেছে, এখানে করতেছে হচ্ছে ভিডিও ডাটা প্রসেস করতেছে, তার মানে প্রসেসিং। সম্ভবত এইখানে ভিডিও থেকে তারা ফ্রেম এক্সট্রাক্ট করতেছে, যতদূর আমি যা মনে হয় হ্যাঁ আমার হ্যাঁ কাছে। হ্যাঁ, ওইটাই করছে। আচ্ছা, এখানে সিম্পল আইটি কে, এখানে পিল ইম্পোর্ট ইমেজ, সিম্পল আইটি কে বা এসআইটি কে থেকে সম্ভবত ভিডিও তারা লোড করার জন্য এটা করতেছে। সাইকিট লার্নের মতো হলো এটা লাইব্রেরি। এটা কাজে লাগাচ্ছে হলো এইখানে লোড ডিসিএম ভিডিও, ডিসিএম ভিডিওর মধ্যে এখানে ভিডিওর ফাইলের পাথ দিবে তারা। আচ্ছা, এখান থেকে তাহলে ইমেজ, ইমেজ অ্যারে, ফ্রেম নেম, ইমেজ ডট অ্যারে শেপ। ওকে, এইখানে ভিডিও, সরি, এইটা হচ্ছে লোড ডিসিএম ভিডিও ফাইল নেম। আচ্ছা, এখানে শুধু ফাইল ফাইল ফাইল, আর এখানে হচ্ছে ভিডিও, ভিডিও থেকে এখানে ভিডিও নেম, ভিডিও ক্যাপচার করতেছে, এইখানে হলো ফ্রেম এক্সট্রাক্ট করতেছে ওরা। আচ্ছা, এখানে লোডিং ভিডিও কেন দুইটা, এটা তাকে জানে। ও একই 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 কোড মনে হয় দুইবার লিখছে এখানে, যাই হোক। আর এরপরে হচ্ছে লোড ফাইল ইনফরমেশন, এখানে হচ্ছে ফাইল ইনফরমেশন বলতে এখানে ডাটা সেটে আমার আছে ভিডিও আছে, আর করেসপন্ডিং ডাটা সেটে এক্সেল ফাইল আছে, মানে মেবি সেই ফাইলে আমার হলো কলাম ওয়াইজ এরকম পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, পেশেন্ট বার্থ ডেট, যেগুলো আছে। এরকম এগুলো আছে, তাই তো? এগুলো হচ্ছে ইনফরমেশন আছে, ওকে। আর এদিকে এগুলো রাইট ভিডিও হ্যান ত্যান, এগুলো হলো সাবসিডিয়ারি, এখানে কিছু না। এরপরে আসতেছে হচ্ছে ট্রেইন গুগল ইনসেপশন ভি3 মডেল ডট আইপিএনবি। ও মাই গড, এরা তো কেরাসে কোড করছে। এটা কত আগের পেপার, রিপোজিটরি কত আগের? সম্ভবত 20-এর দিকে। ওরে বাবা, এত আগের, এত আগের কাজ কেন? না, 2023। আচ্ছা, তাহলে প্রথমে কাজ করতে হবে এটাকে টর্চে কনভার্ট করতে হবে আর কি, ঠিক আছে। টর্চে কনভার্ট করলে মনে হয় সেটা আরো বেটার হয়। তো আচ্ছা, যাই হোক, এখানে যেগুলো যা দিছে এখানে হচ্ছে প্যারামিটার গুলো দিছে, কি প্যারামিটার এগুলো আমি, এটা সম্ভবত লার্নিং রেট, এটুকু বুঝতে পারতেছি। আর ক্লাস হলো 5 ক্লাসের। আর এদিকে এস জেড মানে হচ্ছে ছবির সাইজ সম্ভবত। আর এদিকে আর কি, এটা এটা কি, লেয়ার, এটা কি জানি না। ক্লাস হচ্ছে 5। এটা হচ্ছে ট্রেনিং এর যে পাথ, সেই পাথটা। এটা হচ্ছে ভ্যালিডেশনের যে পাথ, সেই পাথ। তার মানে এর ভিতরে ডাটা আছে, এর ভিতরে আরজিবি ডাটা আছে, ওকে, ছবি সম্ভবত। এরপরে করছে হচ্ছে ওরা ইনসেপশন ভি3, তার মানে প্রিটেইন ইনসেপশন ভি3 মডেলটা হলো ওরা এখানে লোড করছে, এইখানে করার পরে তারপরে হচ্ছে এইখান থেকে ওরা মডেলের ইনফারেন্স করতেছে, যে জাস্ট মডেলের ইনফারেন্স করে তার আউটপুট পাচ্ছে, সেইখানে কিছুটা ফাইন টিউন করতেছে, ফাইন টিউন করে একটা লিনিয়ার লেয়ার তারা এ করতেছে। হ্যাঁ, করে মানে কিছু লেয়ার লাগাইছে এখানে, ঠিক আছে। ড্রপ আউট, গ্লোবাল অ্যাভারেজ, ড্রপ আউট এরকম লাগায়, আর লাস্টে হলো ডেন্স লেয়ার লাগায়। এটা প্রেডিকশন নিছে, প্রেডিকশন নেওয়ার পরে দেন হচ্ছে মডেল ইনপুট, এইখান থেকে প্রেডিকশন বেস মডেল, এগুলো চালানো খুবই ইজি, এদের কোড চালানো খুবই ইজি। এরপরে এটা হচ্ছে ট্রেনিং কোড, ট্রেনিং কোডে এখানে মডেল কম্পাইল করতেছে অপটিমাইজার দিয়ে, লস দিয়ে দিছে ক্যাটাগরি। কারণ হচ্ছে কি, কারণ হলো আমার ক্লাস হচ্ছে 5টা, দ্যাটস ওয়াই ক্যাটাগরিক্যাল ক্রসেন্ট্রপি তারা বলছে। এরপরে হচ্ছে চেক পয়েন্টার, মডেল চেক পয়েন্ট, তার মানে হচ্ছে যে মডেল ট্রেইন কম্পাইল হবে, কম্পাইল করে আমরা এই যে চেক পয়েন্টে এটা H5 ফাইল আকারে আমরা এটা সেভ করব, ঠিক আছে। সেভ করার আচ্ছা পরে হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। এটা তো হচ্ছে দেখলাম 23 সালের পেপার, হ্যাঁ। তারপর আচ্ছা, অপটিমাইজার হিসেবে এসজিটি কেন ইউজ করছে? মানে এখন এত আপডেটেড অপটিমাইজার আছে তা সত্ত্বেও। পাঁচটা ক্লাসের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুব ভালো কাজ করে, ঠিক আছে। সো আচ্ছা আমি হলো অ্যাডাম অপটিমাইজার এনে রিডান্ডেন্সি বাড়াবো না, আমার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা। পাঁচটা ক্লাসের ক্ষেত্রে আমার জাস্ট এসজিডি উইথ মোমেন্টাম, হুম, হ্যাঁ, মোমেন্টাম এখানে দেয়া আছে হলো 0.9।
0.9 দিয়ে আমার এইখানে এটা ভালো কাজ করতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর অ্যাডাম এনে ওই মিন মানে সব জায়গাতে গণহারে অ্যাডাম ইউজ করব ওটা। হ্যাঁ, অ্যাডাম ইউজ করলেই যে হবে আচ্ছা আচ্ছা, এটা কোনো বুঝতে কথা না। পারছি। হ্যাঁ, এরপরে হচ্ছে ডাটা জেন। সো এটা ডাটা জেন, ইমেজ ডাটা জেনারেটর। সো এই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে কাজ করব না, ঠিক আছে? বা ট্রেন ডাটা জেন ফ্লো ফ্রম ডিরেক্টরি এইগুলো দিয়ে কাজ করব না। তো আমাদের পাইটর্চের ক্ষেত্রে কি করতে হবে? পাইটর্চের ক্ষেত্রে আমরা এইখান থেকে ডাটা নিব, ডাটা নিয়ে সেখান থেকে ডাটা সেট আর ডাটা লোডার দিয়ে, ঠিক আছে? এইটা হলো ডাটা সেট। পাইটর্চে এখানে হচ্ছে ট্রেন ডাটা সেট দিয়ে তারপরে হচ্ছে আমরা এই প্যারামিটার গুলো নির্দেশ করব। আর এরপরে হচ্ছে ট্রেন ডাটা লোডার দিয়ে তারপরে হচ্ছে ডাটা সেটটাকে কল করে আমরা জাস্ট এই কোড লিখবো। এভাবে টেস্ট ডাটা জেনের ক্ষেত্রেও টেস্ট ডাটা সেট থাকবে পাইটর্চের ক্ষেত্রে, এবং জেনারেটর যেটা এটা টেস্ট ডাটা লোডার। ওকে, এই যে মডেল ডট ফিট টিট এগুলো, মডেল ডট ফিট জেনারেটর এগুলো কিছু লাগে না। মডেল ডট ফিট দিয়ে ট্রেন ডাটা লোডার দিয়ে 50টা ইপক ঘুরায় আমি এই কাজ করে ফেলতে পারবো। সো প্রথম যে এই পেপারের ক্ষেত্রে প্রথম যে ইয়েটা করা যায়, সেই প্রথম এটা করা যায় হচ্ছে কি, এই যে কোডটা, এই কোডটা পুরো ইয়েতে কনভার্ট করে ফেলানো, পাইটর্চে কনভার্ট করে ফেলানো, ঠিক আছে? এরপরে আসতেছে আউটপুট ইনসেপশন v3 গ্লোবাল এভারেজ পুলিং লেয়ার ডট আইপিএনবি, তাই তো? সো এখানে এখানে আউটপুট ইনসেপশন v3 মানে হচ্ছে কি, ইনসেপশন v3 এখানে প্রিটেইন মানে এই যে প্রিটেইন h5, মানে আগের বার যেটা আমি মডেল সেভ করছিলাম, কোথায় সেভ করছিলাম? এইখানে, এই যে মডেল চেক পয়েন্ট সেভ করলাম না, এইখানে হচ্ছে আমি সেটা লোড করব। আমি সেই মডেল নাম এই যে লোড, এই যে এরপরে হচ্ছে সাথে হলো আমরা একটা গ্লোবাল এভারেজ পুলিং লেয়ার দিচ্ছি, গ্যাপ লেয়ার আর কি। ওরা পেপারে এটা বলছে যে আমরা ওরা গ্যাপ লেয়ার ইউজ করতেছে এক্সট্রা, ওরা এটা পেপারে বলছে। ওটা কোথায় বলছে? এটা ওরা ওদের ছবিতে বলছে, তাই না? এই যে এই যে এই যে এই যে এই যে ওকে, এই যে গ্যাপ লেয়ার ইউজ করছে, ঠিক আছে? কেন ইউজ করছে, কি করছে? ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ 4, আচ্ছা, ক্যাম ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ বের করার জন্য তারা হচ্ছে গ্লোবাল এভারেজ পুলিং ম্যাপ বের করতেছে। তার মানে হচ্ছে এইখান থেকে আমরা ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ পাওয়ার খুবই, এই যে এইখানে হলো খুবই আছে, এই যে এখানে টেক্সট আকারে এখানে রাইট করতেছে তারা। ওকে, সো ডাটা ডিরেক্টরি, এখান থেকে আউটপুট দ্য ভ্যালুজ অফ দ্য গ্লোবাল এভারেজ পুলিং লেয়ার, এখানে লুপ চালাচ্ছে মডেল 2 ডট লেয়ারসে, একটা নির্দিষ্ট লেয়ারের থেকে তারা ফিচার ম্যাপ বের করতেছে, ঠিক আছে? অল ইমেজেস এক্স ডাটা, ওকে, এখানে জাস্ট প্রত্যেক ছবিতে লুপ ঘুরাচ্ছে আর হলো মডেলের প্রেডিকশন নিচ্ছে আর সেটা সেভ করতেছে, দ্যাটস ইট, এটাই। আর এখানে হচ্ছে ক্যাম ফিগার 5 ডট আইপিএনবি, এখানে ক্যাম ফিগারের ক্ষেত্রে এখানে ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ এখানে প্লট করা যাবে আর কি। তারা সেই রকম একটা ফাংশন লিখছে, ভিজুয়ালাইজ ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ। হ্যাঁ, তো এখানে হচ্ছে হিট ম্যাপ বা ক্যাম এটা জেনারেট করা যাবে। ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ সাধারণত কি হয়? ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ হচ্ছে এইভাবে হলো মডেলের যে ওয়েট আছে, ঠিক আছে, মডেলের ওয়েট আর ফিচার ম্যাপ এই দুইটার একটা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে, নির্দিষ্ট দেন হচ্ছে ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপটা আসে। সো এখানে তারা কিভাবে করতেছে, সেটা করতেছে হচ্ছে এখানে মডেল নিচ্ছে অরিজিনাল ইমেজ, আচ্ছা ছবি নিলাম, ছবির হাইট ওয়েট এখানে ইয়ে করলাম, ছবিটাকে রিসাইজ করলাম, রিসাইজ করার পরে ছবিটাকে নর্মালাইজ করলাম, নর্মালাইজ করার পরে নামপাই অ্যারেতে কনভার্ট করলাম। এরপরে ক্লাস ওয়েটটা নিচ্ছে। ক্লাস ওয়েট মানে হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট ক্লাসের আন্ডারে যে অ্যাক্টিভেশন ম্যাপটা হবে, যেমন কোন একটা নির্দিষ্ট রোগের আন্ডারে এদের ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ এক ধরনের হচ্ছে এই যে আর্টিয়াল সেপটিয়াল ডিফেক্ট, তার জন্য ওদের ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপটা হচ্ছে এরকম, ওদের ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপটা এরকম হচ্ছে। আবার রোগ যখন ডিফারেন্ট হবে, যেমন ডিসিএম, ডাইলেটেড কার্ডিও মায়োপ্যাথি, ওকে, হ্যাঁ, সো তখন আবার হচ্ছে ওদের ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপটা এরকম হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে হাইপারট্রফিক মায়োপ্যাথি আর কি, সরি, ওরে বাবা এত কঠিন জ্ঞান। আচ্ছা, যাই হোক, তার জন্য আবার ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ তো এরকম হয়। সো ক্লাস ওয়েট এক এক জায়গায় এক এক রকম থাকতেছে, যার কারণে হচ্ছে এখানে ক্লাস ওয়েটটা মডেল লেয়ার্স অফ -1
এখানে ফিক্সড একটা মডেলের ফিক্সড একটা লেয়ারের জন্য তারা ওয়েট পাচ্ছে, এবং দেন ফাইনাল কনভলিউশন লেয়ারের তারপরে হচ্ছে আউটপুট লেয়ার পাচ্ছে এখানে। ঠিক আছে, মানে জাস্ট এগুলো এগুলো জাস্ট আর কি কি করতেছে এরা ডিক্লেয়ার করতেছে। ঠিক আছে, এরপরে এইখানে আউটপুট ফাংশন, এইখান থেকে একদম সমন্বিত একটা আউটপুট ফাংশন পাচ্ছে তারা। ঠিক আছে, কে ডট ফাংশন, কে কি এখানে কই কেরাস মডেল গ্লোবাল এভারেজ পুলিং লেয়ার কে ডট ফাংশন হোয়ার ইজ কে কোথায়, গেট আউটপুট কে ডট ফাংশন। এটা তো নির্দিষ্ট একটা ফাংশন যেটা হলো ওয়েট, মডেলের লেয়ারের ওয়েট আর ফাইনাল কনভলিউশন লেয়ারের আউটপুট সবগুলো একসাথে মাল্টিপ্লিকেশন করতেছে এই ফাংশনের মাধ্যমে। এই যে মডেল জিরোর ইনপুট, মডেল লেয়ার -1 এর আউটপুট আর ফাইনাল লেয়ারের আউটপুট, ঠিক আছে, এই দুইটার হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবং দেন হচ্ছে ওরা একটা আউটপুট পাচ্ছে। সেই তারপরে হলো ওরা একটা ক্যাম ম্যাপ, ক্রিয়েট এ ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ, তারপর সেই ম্যাপের উপরে ওরা ছাপা দিয়ে বসাচ্ছে আর কি। সেখান থেকে ওরা হিট ম্যাপটা পাচ্ছে। ঠিক আছে, লাইন বাই লাইন এটা এই কোডটা ভালো আর কি। ঠিক আছে, এই কোডটা ভালো, এখান থেকে ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ দেখা যাবে। আর এদিকে এদিকে হচ্ছে পুরা ইনপুট ডিরেক্টরি সবগুলো পাথের জন্য তারা হচ্ছে ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপটা ভিজুয়ালাইজ করতেছে। ঠিক আছে, এটা হলো জাস্ট এই ফাংশনটাকে, এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখানে কল করতেছে আর কি, দ্যাটস ইট, আর কিছু না। ডিসিএম পেশেন্ট অ্যানালাইসিস ফিগার 6.6 আইপিএনবি প্যাক অ্যানালাইসিস পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস না এখানে। ওকে ওকে, পিসিএ 1, এটা পিসিএ হবে আর কি। ওকে, প্রিন্সিপাল কম্পোনেন্ট, কেন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করতেছে এটা একটু দেখে জানাইতে হবে আর কি আমার। আমি তো অত বড় পেপার পড়তে পারবো না, আর কারণ ও সময় নেই আমার আর কি। আর এদিকে প্লট অনেক ডেনসিটি পড়তে হবে। পিসিএ 1 আর পিসিএ 2, কে মিনস ক্লাস্টারিং, এগুলো কেন করছে এটা একটু অ্যানালাইসিস করতে হবে আর কি। এরপরে এইখানে কি বলছে, এখানে হচ্ছে ডাটা দিছে তারা। ও বাবা, এখানে টেস্ট ডাটার মধ্যে কি আছে, এই র ফাইল মনে হয় এটা দেখাবে না এখানে গিটহাবে। যাই হোক, ভ্যালিডেশন ডাটা, মডেলের ওয়েট, এখানে প্রিটেন মডেলের ওয়েট দেয়া আছে, ইনসেপশন। ওকে, আর এদিকে আউটপুট টেক্সট ফাইলে আউটপুট দেয়া আছে, এখানে ক্যাম অ্যানালাইসিস ডট পাই। আচ্ছা, এই আইপিএনবিটাই এখানে পাই ফাইল আকারে লেখা, ওরা দুইটা প্যাটার্নে করছে এটা। ঠিক আছে, ভিডিও টু ইমেজ ট্রেন কিভাবে করতে হয় সেটা একই কোড একই আর কি। হ্যাঁ, বাট প্রথমে হচ্ছে এই প্রত্যেকটা নোটবুক ট্রাই করাই বেটার আর কি, এটাই। প্রত্যেকটা নোটবুক ট্রাই করে দেখতে হবে। এটা এমন কোনো আহামরি কোনো নেটওয়ার্ক বা কোনো কিছুই না। তো সেক্ষেত্রে হচ্ছে তারা কাজটা কিভাবে করতেছে, জাস্ট ফ্লোটা যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে কাজ করা যাবে। যেমন কোথায় কাজ করা যায়, এখানে এখানে এই ধরনের এই যে কোড, যেগুলা ট্রেইনের যে কোড টোড যেগুলো আছে, এইগুলো সব সেম থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোথায়, পরিবর্তন হবে ডায়াগনস্টিক নেটওয়ার্ক কোথায়, ট্রেনে ডায়াগনস্টিক নেটওয়ার্ক, তাই তো। জেনারেট নামপাই, জেনারেট ট্রেনিং এবং ভ্যালিডেশন ডাটা, প্লট অন সিম্পল, বুইল্ড এ নেটওয়ার্ক ফর ডায়াগনোসিস। তারা এখানে হচ্ছে তারা নেটওয়ার্ক তৈরি করতেছে, এই হচ্ছে নেটওয়ার্ক সিকোয়েন্সিয়াল। এই যে, সো যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে এইখানেই হলো কাজ করতে হবে। ঠিক আছে, এইখানেই হচ্ছে কাজ করতে হবে। আমরা এইখানে কি করতে পারি, আমরা এইখানে হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য একদম প্রাথমিক কাজ কি হইতে পারে, আমরা আমরা অন্য ধরনের কোন একটা মডেল আমরা যদি ইউজ করতে পারি তাহলে সেটা ভালো হয়, ফাইন টিউনিং সেক্ষেত্রে। আর হচ্ছে এটা কি ইলেকট্রোকার্ডিওগ্রাফি ডাটা সেটের। হ্যাঁ, এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ও সরি, ইকোকার্ডিওগ্রাফি ডাটা সেট।
আচ্ছা, এই ধরনের ইয়েগুলো একটু পড়তে হবে, ডাটা সেটের ডিটেইল আর কি। সো এখানে প্রথমে জানতে হবে যে এক্সিস্টিং যে ন্যাচারের যে পেপার, ওইটাতে ওরা কি কি অ্যাড্রেস করছে এবং এখনো কি কি অ্যাড্রেস করা বাকি, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, আমাদের হলো মানে নেটওয়ার্ক বানাইতে হবে আর কি, সেরকম। ঠিক আছে, সো এই যে ডেটা প্রথমে সেট ভাই ওই যে আছে উপরে। হ্যাঁ হ্যাঁ আছে, সেটা তো এই যে এটা আছে না, হ্যাঁ, কিন্তু এখানেই ওরা এটাই বলছে আর কি, যাই ও হোক। আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে হলো আরো কিছু ডাটাসেট ঘাটতে হবে, ওরা কি ডাটাসেট ইউজ করছে সেটা দেখতে হবে। ঠিক আছে, এবং প্রথম কাজ হচ্ছে এই কোডটা চালাইতে হবে আর কি, কোড চালায় লাইন বাই লাইন আর কি বোঝা। ঠিক আছে, যদি এটা নিয়ে কাজ করতে হয়। ওকে, দেন হলো আমরা আরো কিছু করতে পারি, আমরা হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা ওরা তো শুধু ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ ইউজ করছে, আমরা আরো ইমপ্রুভ ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ আমরা দেখাইতে পারি। ঠিক আছে, কোথায় তা পেপার গেল, কই পেপার গেল কোথায়? আচ্ছা, এখানে আমরা 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 এখানে হচ্ছে এখানে এখানে কিছু সমস্যা আছে, মেবি মেবি যেমন হচ্ছে এখানে এদের যে রেজিয়ন গুলো, এই রেজিয়ন গুলো খুব ইফেক্টিভলি ওরা ওরা দেখায়নি, কারণ হচ্ছে এখানে বলা যায় এই লাল যে রিজিয়নটা, এটা হিট ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিয়ন বলা যায়। ঠিক আছে, এরপরে যে নীল বা হলুদ যে রিজিয়ন গুলো আছে, এটা হচ্ছে মানে কম ইম্পর্টেন্স দেখায় আর কি। ঠিক আছে, এরকম। সো আমরা যদি এক্ষেত্রে ক্লাস অ্যাক্টিভেশন ম্যাপ আরো ভালো প্রডিউস করতে পারি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার যা মনে হয় তাহলে তাহলে কি করা যায়, তাহলে সেটা একটা কন্ট্রিবিউশন হইতে পারে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের মডেল বা নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি হলো ইনসেপশন ভিত্তির দিকে না যে আমরা যদি আরো আমরা কি করতে পারি, আমরা ট্রান্সফরমারের দিকে যাইতে পারি। হ্যাঁ, যদি সিম্পল জার্নালের কথাই বলতেছি, জার্নালের ক্ষেত্রেই বলতেছি, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে যাইতে পারি। আমরা সেক্ষেত্রে এই যে গুগল ইনসেপশন ভি3 তারা ইউজ করে 2048টা ফিচার পাচ্ছে, আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা স্ট্যাটিক যে ইমেজ ভিডিও থেকে এক্সট্রাক্ট হচ্ছে, আমরা সেই ইমেজ গুলোকে কি করতে পারি, আমরা টোকেনাইজেশন করতে পারি, তাই তো, টোকেনাইজ করে তারপর টোকেনাইজেশন করে তারপর সেখানে পজিশনাল এমবেডিং করে তারপরে আমরা কি করতে পারি, আমরা ট্রান্সফরমার ইয়ে করে দেখতে পারি যে ট্রান্সফরমার সেক্ষেত্রে কি ধরনের ক্লাসিফিকেশন দেখাচ্ছে। আর হচ্ছে এদের যে ডাটা ইউসি অ্যাকুরেসি, এখানে ফ্রেম নাম্বার, আচ্ছা যাই হোক, ওদের ডাটা কোনো টেবিল টেবিল নেই, এদের টেবিল আছে কি, কোনো টেবিল আছে কি না, ট্রু পজিটিভ, আচ্ছা ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, টু ফলস পজিটিভ, এইগুলা ফলস পজিটিভ রেট বা রেশিও আর কি, এইটা নিয়ে একটু অ্যানালাইসিস, এই ডায়াগনস্টিক পারফরমেন্সটা একটু করতে হবে। ঠিক আছে, between a physician, so ROC, region of curve, zoom curves for comparing the diagnosis, 5টা রোগের জন্য তারা ইন্ডিপেন্ডেন্ট ভিডিওস হ্যানতেন এই ধরনের কথা। উই চুজ দ্য টপ 3 পারফর্মিং ফিজিশিয়ানস, প্লটেড গ্রাফ ভ্যালু। আচ্ছা, তারা হচ্ছে একটা, এটা ন্যাচারের ইয়ে হয়েছে এই কারণেই যে তারা হলো বিভিন্ন জায়গা থেকে তারা ডায়াগনোসিস যে রিপোর্ট, সেই রিপোর্ট সংগ্রহ করছে। রিপোর্ট সংগ্রহ করে আমরা যেরকম এক্সিস্টিং মেথডের সাথে কম্পেয়ার করি, তারা করছে হচ্ছে তারা তাদের পারফরমেন্সটাকে ওই যে সার্ভে করা রিপোর্ট আছে সেই রিপোর্টের বেসিসে তারা এটাকে ম্যাপিং করছে। ঠিক আছে, তো সেটা কোনো এই ধরনের কাজগুলো একটু ট্রিকি আর কি, ট্রিকি না সরি, মানে মানে এটাতে দেখলাম যে লাস্টে হচ্ছে মানে অ্যাকুরেসি চেক করছে, মানে টপ 3 ফিজিশিয়ান ভার্সেস হচ্ছে মডেলের অ্যাকুরেসি। তো মডেলের অ্যাকুরেসি হচ্ছে ম্যাক্সিমাম, মানে সবগুলাতেই হচ্ছে মডেলের অ্যাকুরেসি বেটার আসছে। বেটার, তাহলে হ্যাঁ মডেলের অ্যাকুরেসি যদি বেটার হয় তাহলে একদম প্রাইমারি লেভেলের কাজ, মানে সরি একদম ইনিশিয়াল কাজ তো এটা, মানে পরবর্তীতে তাহলে করতে গেলে তাহলে মানে আমরা যদি এইটার উপরে যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যালিকো ডিএক্স যে মডেল আছে ওই মডেলের সাথে আমাদের কম্পারিজন করতে হবে। মানে আমরা যদি পেপার লিখতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা মোটামুটি সহজই আর কি। হ্যাঁ, তাদের কিন্তু এটা একটু অ্যানালাইসিস করতে হবে, তাদের রিপোর্টটা মানে তাদের পারফরমেন্সটা কেমন, কি দিয়ে কি কিসের কি কি পারফরমেন্স মেট্রিক তারা ইউজ করছে, আরওসি কার্ভের মতো। ঠিক আছে,
কি কি পারফরমেন্স মেট্রিক তারা ইউজ করছে, আরো কিছু পেপার পাওয়া যায় কিনা এই ডোমেইনে সেটাও ঘাটতে হবে। আচ্ছা হ্যাঁ, আরো কিছু পেপার পাওয়া যায় কিনা, বাট সবার আগে হচ্ছে কোডটা ইমপ্লিমেন্ট করতে হবে। এক, কোড ইমপ্লিমেন্ট করতে পারলে, আর 2 নম্বর হচ্ছে রেজাল্টটা দেখতে হবে। এবং কোড ইমপ্লিমেন্ট করে কোডের যে রেজাল্ট আছে আর এই যে রেজাল্ট, এই দুইটা নিয়ে একটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তারপরে দেখতে হবে যে কি দিয়ে কি আর কি। কোডের রেজাল্ট পাওয়ার জন্য আমাদের ডেটা সেট লাগবে না এটা? হ্যাঁ, ডাটা সেট তো না, ওদের কাছে রিকোয়েস্ট করে ওদের তারপরে। কাছে রিকোয়েস্ট করতে হবে, তাহলে হ্যাঁ, মেইল ওদের করতে কাছে। হবে। অথবা অথবা আমি একটু আগে যেটা দেখলাম, এই ডাটাসেটের প্যাটার্ন দিয়ে আর কি এই ডাটাসেটটা সম্পর্কেও জানা যায়। ঠিক আছে, যে অবশ্য দরকার নাই, এটা হুদায় মাথা খারাপ হবে। ওরা যে প্লেন যেটা করছে ওইটা দিয়ে ইয়ে করা যায়। এটা হলো পরবর্তীতে এই কাজ করা যায় আর কি, যে এই ধরনের ডাটাসেট গুলো কারা ইউজ করছে, এটা এখনো দেখা যায় যে এই ধরনের ডাটাসেট গুলো কারা প্রসেস করতেছে। কারণ এটা তো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ডাটাসেট, অবশ্যই ভালো ডাটাসেট। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই দেখা যাবে কি যে এই ডাটা সেট যদি দিয়ে যদি ওদের মডেলকে দেয়া হয়, এই ডাটা সেট ট্রেন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওদের মডেল খারাপ পারফর্ম করতেছে, তাই এটাও তো না? মানে ডিরেক্টলি অ্যাভেলেবল না এই ডেটা সেটটা, এদের কাছে হচ্ছে মানে কিছু প্রসিডিউর মানে ফলো করতে হবে। হ্যাঁ, প্রসিডিউর ফলো করতে হবে মেবি। হুম, হুম। এইগুলো হচ্ছে এটা মানে এই মেডিকেল ডাটা সেট গুলোর একটাই প্যারা আর কি। ঠিক আছে, ফাইল নেম, হ্যাশ ফাইল নেম, ইউজ লিঙ্ক, ভিডিও, লেবেল এন্ড অ্যানোটেশন, ইজেকশন ফ্র্যাকশন। যাই হোক, ওদের কাছে একটা মেইল দিলে ওরা যদি ডাটা সেট দেয়, তাহলে ওইটা নিয়ে প্রাথমিক কাজ করা যায়। ওকে, আচ্ছা ম্যাডাম, তাহলে হচ্ছে আজকে ইনশাল্লাহ মেইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই প্রাথমিক কাজ করা যায় আর কি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আমি হচ্ছে কেরাসের ওয়েবসাইটে দেখতেছিলাম যে হচ্ছে হুম। মানে কোন মডেলের অ্যাকুরেসি কেমন। সো টপে দেখতেছিলাম যে এক্সেপশনটা আছে, এটা দিয়ে কি আমরা হচ্ছে ট্রেন করে দিতে পারি? এক্সেপশন, সো হ্যাঁ, হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই তো। এই যে কিন্তু যে ইনসেপশন ভি3 কোর্সে এটা প্রায় 10-11 নাম্বারে আছে। ইনসেপশন যেটা, তাই তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা ইনসেপশন ভি3। সেটা হচ্ছে এখানে বিষয় হচ্ছে মানুষজন মানে রিভিউয়াররা দেখে হচ্ছে একটা মডেল রিপ্লেস করলেই হবে না, রিভিউয়াররা দেখে হচ্ছে প্যারামিটার দেখে কতটা এফিশিয়েন্ট মেথডটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে আর কি যে আহ, এটাতে হচ্ছে মানে প্যারামিটার লেখা আছে, এটা হচ্ছে মানে 22-23 মিলিয়ন প্যারামিটার ইউজ করছে, আর আচ্ছা। ইনসেপশন ভি3 হচ্ছে 24 মিলিয়ন প্যারামিটার ইউজ করছে। ও, ছোট তাহলে অত অত তাহলে কম। ইউজ করা যায়, ইউজ করা যায়। হুম, আচ্ছা, কিন্তু এই ভিজিএ কোডটা 16 দেখাচ্ছে ইমপ্লিমেন্ট করার প্রায়, পরে। ভাই ভিজিএ 16 প্রায় 139 মিলিয়ন প্যারামিটার ইউজ করছে। হ্যাঁ, 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 এই সিস্টেম 139, কারণ হচ্ছে ইনসেপশনে তো আমি দেখাইছিলাম ওরা প্যারালালি 1:1 কনভলিউশন ইউজ করার কারণে ওদের হচ্ছে ইয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমে আসে, এবং কমে আসার কারণে দেন হচ্ছে তখন ওরা খুব সহজে মানে কম্পিটিশন প্যারামিটারটা কমে আসতেছে আর কি। যাই হোক, এই তো কমে আসার কারণে ইয়েটা এফিশিয়েন্ট হয় আর কি। ঠিক আছে, যাই হোক, ওকে, তাহলে এটা নিয়ে মোটামুটি কিছুটা হইলো, পেপার জি নিয়ে। ভাই, তাহলে ওকে, আমাদের নেক্সট কাজগুলো কি হবে? নেক্সট খালি কোড ইমপ্লিমেন্ট করা, জাস্ট কোডটা ইমপ্লিমেন্ট মানে করা। ওনাদেরকে মেইল দেওয়া, মেইল দিয়ে হচ্ছে যদি ডেটা সেট পাওয়া যায় হ্যাঁ, তাহলে ডেটা সেট নিয়ে কোড কি হচ্ছে আচ্ছা, রান করা। এটা তো আমি বললাম বলে আপনি এই পেপার দেখতেছেন বা এরকম আর কোনো ইন্টারেস্টিং কাজ আছে কিনা আপনাদের ভিতরে, এটাও। হ্যাঁ, হচ্ছে ওই যে দুইটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাজেশন ছিল, একটা হচ্ছে এই যে কার্ডিয়াক এটা, অ্যারিজমা নিয়ে হ্যাঁ, এটিকোকার্ডিওগ্রাফির হচ্ছে একটা পার্ট, আরেকটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডিটেকশন ফ্রম ফান্ডাস ইমেজ। আচ্ছা, 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 ওকে, 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 আচ্ছা, ওকে। ডায়াবেটিক, ওটাও মনে হয় মেডিকেল রয়েছে অবশ্যই। ওটাও কি মানে হলো ক্লাসিফিকেশন, ডিজিজ ক্লাসিফিকেশন? হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে না ডিজিজ ক্লাসিফিকেশন না, এটা হচ্ছে মানে ফান্ডাস ইমেজ বলতে হচ্ছে চোখের ভিতরের ইমেজ ও হচ্ছে ডিটেক্ট করে যে হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কি না, এটা স্টেটটা বলবো। আছে কি নাই এটা, তাই না? ওকে, হ্যাঁ, তাহলে ওটাও এক ধরনের ও আচ্ছা, ওটা অবজেক্ট ডিটেকশনের মতো, ওটা নিয়েও কিন্তু কাজ করা যায় ডিটেকশনের ক্ষেত্রে, মডেল প্রপোজ করা যায়। ঠিক আছে, ওটার ক্ষেত্রেও কাজ করা যায়। সো দুইটা প্যারালালি দেখে আচ্ছা, ঠিক আছে, আগে এটাই থাক, অত দরকার নেই, প্রেশার দরকার নেই আর কি।
আর আমাদের ব্যাচ থেকে যদি যারা আছেন তারা যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ইন্টারেস্টেড থাকলে যদি আপনাদের পরীক্ষা বা ফ্রি টাইম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইয়ে করতে পারেন, এখানে মানে কাজ করতে পারেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, কাজ করার সমস্যা নেই যদি আপনারা ইয়ে থাকেন, মানে উৎসুক থাকেন আর কি। ঠিক আছে, তো এনিওয়ান ইজ ওয়েলকাম আর কি, এটাই। ওকে, আচ্ছা আজকে জন্য কি কি দেখানোর কথা, আজকে কি কোড দেখানোর কথা বলা ছিল? কোড, হ্যাঁ ভাই, ডিরেক্টরি দেখানোর কথা ছিল। আচ্ছা ডিরেক্টরি দেখানোর কথা ছিল তাই তো, রিপোজিটরি দেখানোর কথা ছিল তাই তো। আচ্ছা, এই রিপোজিটরি থেকে কি কিছু বলা যায়, মানে কেউ কিছু, মানে এই রিপোজিটরিটা কিভাবে কাজ করতেছে এখান থেকে কেউ কোনো ডিসক্রিপশন দিতে পারবে আমাকে? এই রিপোজিটরিতে কি হচ্ছে বা কোথায়, এখানে এই ফাইলগুলোর মানে কি, মেইনলি এটাই হচ্ছে। ট্রেন.py টা মেইনলি মডেলকে ট্রেন করার জন্য ইউজ হইতেছে। মডেলকে ট্রেন করার জন্য। utils.py তে এটা জানি না ভাই। এটা আমি লাস্ট টাইম দেখতেছিলাম যেই কোডগুলো বা যেই ফাংশনগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেগুলো সম্ভবত ইউটিলস রাখা হয়। ডিটেইলস আমি হচ্ছে সাবসিডারি কাজ করার জন্য, মনে করেন কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে হয় তাহলে আমরা ডিরেক্ট না করে ওর একটা ফাংশন আমরা ইউটিলসে রেখে দিই। ঠিক আছে, মানে ইউটিলিটি আর কি বলা যায়। ঠিক আছে, মানে আনুষঙ্গিক সবকিছু এইটাই। আর এরপরে validate.py হচ্ছে কি ভ্যালিডেশন বা ভ্যালিডেশনের ক্ষেত্রে বা টেস্টের কাজকর্ম এর মধ্যে করা হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই তিনটা, train.py, এরপরে হলো কি utils.py, আর এটা হচ্ছে validation.py, এইটাই হচ্ছে বিষয়, তাই না? আর হলো এরপরে হচ্ছে benchmark.py তে কি আছে আমি এখনো জানি না, এটা হচ্ছে বিষয়। আর স্ক্রিপ্টস এর মধ্যে সাধারণত মানুষজন অনেকে দেখবেন 2-3টা ফাইল দিয়ে একটা রিপোজিটরি বানাইছে, তারা স্ক্রিপ্টস এর মধ্যে অনেক কিছু রেখে দেয়। ঠিক আছে, স্ক্রিপ্টস এর মধ্যে এরা কি রাখছে, কননেক্স যে ভ্যারিয়েন্ট, এখানে শেল ফাইল রেখে দিয়েছে, এ নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে মেইন যে জিনিসটা ওদের পেপার কই, ওদের পেপারটা হচ্ছে এইটা, তাই না? আমি একটা কঠিন পেপার ধরেছি, সরি ফর দ্যাট। আমার আরো মনে হয় সহজ ইয়ে করা দরকার ছিল, না হলে মানে সবাই পেইন খেয়ে যাবে আর কি। আমার জি ভাই, বেসিকে মনে হয় একটু সহজটাই বেটার হয়ে একটু সহজ বেটার হইতো, তাই না? এটা মনে হয় একটু সহজ বেটার হইতো তাহলে। আর লোকজনদের বলি যে তাদের কি কি কোড আছে সেটা রেসনেট ট্রেইন কোড, গিটহাব, রেসনেট ট্রেইন ডট ট্রেইন ডেমো, এগুলো তো ছোট মানুষদের কোড। রেসনেট পাইটর্চ, রেসনেট পাইটর্চে কি আছে ধরাতাম। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত রেসনেট পাইটর্চ কোডের গিট রিপোজিটরি একটা। তো এখানে সিমিলার ভাবে ইউটিলিটি আছে, ট্রেইন আছে, টেস্ট.পাই আছে, রিকোয়ারমেন্টস.টেক্সটে কি থাকে, যেই রিকোয়ারমেন্টস লাইব্রেরিগুলো আমরা ইউজ করব সেই লাইব্রেরিগুলো দেয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে মডেল.পাই, মডেল.পাই এর মধ্যে কি থাকে, মডেলের আর্কিটেকচার দেয়া থাকে, তাই তো। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ইনফারেন্স.পাই, ইনফারেন্স.পাই এর মধ্যে কি থাকে, আমরা জাস্ট যদি তো আমাদের প্রিটেইন মডেলের ওয়েট দিয়ে আমরা যদি ইনফারেন্স করতে চাই, ঠিক আছে, জাস্ট মডেলকে খালি দেব, লোড দেব, ও কি আউটপুট দিবে, ডাটা দিব ওই মডেলে, ও আউটপুট দিয়ে দিবে, দ্যাটস ইট। এখানে কোনো ট্রেন নাই, কিছু নেই। এখানে মডেলগুলো কি করা, সব সেভ করা, টেস্টের মতো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কি করেছে আমি এটা জানি না, এটা ওদের পারপাজে, ওদের নিজস্ব। এরপরে এইখানে আছে হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি dataset.py, তাই না? dataset.py এর মধ্যে কি আছে, ডাটাসেট আছে আর ডাটা লোডার আছে, ডাটা লোডারের পরিচিতি সবের মধ্যে দিয়া। আচ্ছা, এই ডাটাসেটটাকে আমরা dataset.py থেকে আমরা ট্রেন ডাটা লোডার, টেস্ট ডাটা লোডার, এগুলোকে কল করি কোথায় কোথায় কল করি, এই ট্রেন.py এর মধ্যে কল করি, কারণ আমার ওইগুলো দরকার হয়। ওকে, এরপরে আসতেছে config.py, কনফিগারেশন ফাইল বলা হয় এটাকে। এটা সাধারণত মানুষ রাখে হচ্ছে কি বিভিন্ন কনফিগারেশন, মানে বিভিন্ন ট্রেনিং এর আলাদা আলাদা কনফিগারেশন থাকে, সেই কনফিগারেশনটাকে যদি দেখাইতে হয় তাহলে সেটা হচ্ছে config.py হইতে পারে। কনফিগারেশন কি, এদের ক্ষেত্রে কনফিগারেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি মোড, একটা হচ্ছে ট্রেন মোড, আর একটা হচ্ছে কি মোড, আর একটা হচ্ছে টেস্ট মোড, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে ইফ মোড ইজ ইকুয়াল টু ট্রেন, তাহলে তখন কি করবে, ট্রেন ইমেজের ডিরেক্টরি
আর ভ্যালিডেশন ইমেজের ডিরেক্টরি আমার লাগবে। ওকে, আর কি কি লাগবে? আর লাগবে হচ্ছে ইমেজ সাইজ 224, ব্যাচ সাইজ 128, নাম্বার অফ ওয়ার্কার্স ইজ ইকুয়াল টু 4। নাম্বার অফ ওয়ার্কার্স কাকে বলে কেউ জানে? নাম্বার অফ ওয়ার্কার্স কেন ইউজ করি আমরা, কেউ জানে ভাই কি? এটা হলো কাজটা যেন তাড়াতাড়ি হয়, আমার ডাটাটা যেন তাড়াতাড়ি লোড হয়, প্রসেসরের সাথে রিলেটেড এটা। কয়েকটা ডিস্ট্রিবিউটেড প্রসেসর বাজাচ্ছে। প্যারালাল ডিস্ট্রিবিউটেড লার্নিং এর জন্য আমরা সাধারণত নাম্বার অফ ওয়ার্কার্স ইউজ করি। তার মানে কি আমরা কি করতেছি, আমরা আমাদের পুরো জিপিইউ যেটা আছে সেটাকে 4টা স্লটে ভাগ করে দিচ্ছি। 4টা স্লট, যদি আমার 128 গিগাবাইটের একটা জিপিইউ থাকে তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 4 2 8, তাহলে 32 জিবি 4টা স্লটে ভাগ হয়ে যাচ্ছে আমার, তাই না? তার মানে কি হচ্ছে, মডেলের ওয়েট যখন যাচ্ছে তখন এই জিনিসটা অনেকটা এরকম। মনে করেন আজকে বাংলাদেশ পাকিস্তানের খেলা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের খেলার কাউন্টার, এখানে টিকিট কাউন্টার আছে। একটা টিকিট কাউন্টার হইলে আমার মানুষজন লাইন ধরে যাই, মানে যত সময় লাগতো, আমি যদি পাশাপাশি 4টা টিকিট কাউন্টার করি তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রসেসটা আরো দ্রুত হয় না? তাহলে মডেলের পুরো দস্তুর যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে আমরা ডিস্ট্রিবিউটেড প্যারালাল ডিস্ট্রিবিউটেড লার্নিং এর মাধ্যমে ইয়ে করি। তার মানে কি, আমার মডেলের W1 W2 W3 W4 এই যে ওয়েট, 4টা ওয়ার্কারের ভিতরে আমরা ভাগ করে দেয় এই জিনিসটা, ঠিক আছে? সো ওরা বলতেছে নাম্বার অফ ওয়ার্কার্স ইজ ইকুয়াল টু কত, 4 বলতেছে। আপনি যদি চান নাম্বার অফ ওয়ার্কার্স ইজ ইকুয়াল টু 2 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নাম্বার অফ ওয়ার্কার্স ইজ ইকুয়াল টু 0 করে দেন তাহলে সব মানে একটা জিপিইউতে পুরা একটা কনফিগারেশন একবারে ইউজ হবে তখন, তাই তো? তখন আর কোনো ডিস্ট্রিবিউটেড লার্নিং হবে না। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে প্রিটেইন মডেল ওয়েটস পাথ, তাই তো? প্রিটেইন মডেল যদি আমার প্রিটেইন মডেল এবং তার পিছনে যদি আমি কিছু লাগাই, জিনিসটা হচ্ছে এরকম যে রেসনেটের পিছনে আমি কোনো কিছু একটা ইয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে প্রিটেইন মডেলের যে ওয়েট পাথটা যদি থাকে সেটা হচ্ছে আমার এই হচ্ছে তার ডিরেক্টরি, তাই তো? ওকে, বা প্রিটেইন মডেল ওয়েট পাথ, এই ডিরেক্টরিটা কখন হবে? আমার মডেল ট্রেন করার পরে কোথায় আমি সেভ করব, এখানে হলো সেটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ইনক্রিমেন্টাল ট্রেনিং এন্ড মাইগ্রেশন ট্রেনিং। এটা হচ্ছে রিজিউমের মধ্যে কিচ্ছু নাই। রিজিউম আর ইনক্রিমেন্টাল ট্রেনিং বলতে কি বোঝানো হয়, কেউ জানে কি? ইনক্রিমেন্টাল ট্রেনিং বলতে কি বোঝানো হয়? আমার আমার কাছে হচ্ছে 10টা ডাটা আছে, ঠিক আছে? ইনক্রিমেন্টাল বলতে কি বোঝানো হয়, প্রথম কেসে প্রথম ট্রেনিং এ 2টা নিলাম, তারপরের কেসে কয়টা নিলাম, 2 এর সাথে 2 কত, 4টা। তারপরের কেসে কয়টা নিলাম, 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 6টা। তারপরে 2 প্লাস 2 প্লাস 8টা, তারপরে 10টা। এটা হচ্ছে ইনক্রিমেন্ট, হচ্ছে ইনক্রিমেন্টাল লার্নিং বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে? এই জন্য এরা এটা করছে বলে আমার মনে হয়। এটা লস লেভেল স্মুথিং, লেভেলের একটা স্মুথিং করে ওরা। লেভেলের স্মুথিং করার কারণে কি হয়, লেভেলের স্মুথিং করার কারণে লেভেলের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশনটা কি একটু চেঞ্জ হয়। আমি মনে হয় একদিন, আমি কি এটা নিয়ে কথা বলছিলাম কিনা? হ্যাঁ ভাই, আমি বলতে হ্যাঁ, আমি প্রশ্ন হ্যাঁ, করছিলাম। হ্যাঁ, লেভেল স্মুথিং, তো ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়, এটা বলছি, আর বলার দরকার নেই। যদিও লস ওয়েট ইজ ইকুয়াল টু 1.0, এটা ওদের লসের একটা প্যারামিটার, ল্যামডা প্যারামিটার ধরে নিলাম আমরা, ঠিক আছে? কোসেন্ট্রপিতে ল্যামডা প্যারামিটার যেটা আছে সেটা 1.0 ধরছে তারা, হাইপার প্যারামিটার। মডেল লার্নিং রেট তারা কি ধরছে, 0.1। তার মানে কি, আনুষঙ্গিক সবকিছু লাইন বাই লাইন না পড়লে, পড়ার থেকে আনুষঙ্গিক ট্রেনের জন্য যা দরকার কনফিগারেশন সব কিন্তু config.py এর মধ্যে। আবার টেস্টের ক্ষেত্রে কি, টেস্ট ইমেজ ডিরেক্টরি তারা দিয়ে দিছে। নাম্বার অফ ওয়ার্কার্স, টেস্ট প্রিন্ট ফ্রিকোয়েন্সি, হাউ মেনি ইটারেশনস টু প্রিন্ট দ্য টেস্টিং রেজাল্ট। তার মানে কি, টেস্টিং রেজাল্ট 50 ইপক পরে একবার রেজাল্ট প্রিন্ট হবে, আবার 50 ইপক পরে একবার রেজাল্ট প্রিন্ট হবে। কিন্তু এখানে কি ফ্রিকোয়েন্সি কি বলছে, 20 ইপক পরে তারা একটা রেজাল্ট প্রিন্ট হবে, ঠিক আছে? আমরা পর 20টার পর আমরা রেজাল্ট বারবার চেক করব, ঠিক আছে? ওকে, এবং মডেল ওয়েট পাথ কি এখানে, মডেল ওয়েট পাথ সম্ভবত এইটা আর এটা একই সম্ভবত, তাই না? এই যে প্রিটেন্ড এসএন 18, এটা একই। তার মানে এইখানে হলো মডেল সেভ হবে, আর এইখানে একটু লেখা উচিত ছিল দি অ্যাড্রেস টু সেভ দ্য প্রিটেন্ড মডেল, এবং এইখানে লেখা উচিত ছিল দি অ্যাড্রেস টু লোড দ্য প্রিটেন্ড মডেল। ওকে, সো আমার মডেলের পাথ এইখানে আমি সেভ করব, এবং এইখানে টেস্টের ক্ষেত্রে এখান থেকে কি করব, প্রিটেন্ড যে মডেলটা সেটা লোড করব। ওকে, গেল। এটা হচ্ছে config.py। এখানে আর কি আছে, এখানে ডাটা আছে, ডাটা ইমেজ। এটা হচ্ছে লেভেলের যে ম্যাপ সেটা ওরা বলছে হয়তো,
রেজাল্টস প্রিটেন্ড মডেলের এই যে ওয়েট ওরা এখানে সেভ করেনি, আপনার করতে হবে কোড চালায়। তারপরে হচ্ছে এখানে স্যাম্পলস এর মধ্যেও কিছু নেই, মানে উপরের এইগুলো সব ভুয়া। ওকে, আর হচ্ছে এখানে কিছু শেল ফাইল দিয়ে দিছে। শেল ফাইলের মাধ্যমে আমরা কি করি, শেল ফাইলটা যদি আমরা সিএমডি থেকে যদি আমরা রান করি, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট শেল ফাইলের মধ্যে কি দেয়া থাকে, কিছু কমান্ড দেয়া থাকে, পরপর কিছু কমান্ড দেয়া থাকে। কি ধরনের কমান্ড দেয়া থাকে এখানে, এটা হচ্ছে প্রথমে হলো ডিরেক্টরির ভিতরে যাবে, ডিরেক্টরির ভিতরে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি ট্রেন ফাইলের টার নিবে, ট্রেন ডট টার ফাইল, ওকে, তারপরে ভ্যালিডেশন ফাইল নেবে, নেয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে টার ফাইল যদি পায়, তারপরে হচ্ছে স্ক্রিপ্টস পড়া শুরু করবে। স্ক্রিপ্টস হচ্ছে এইখান থেকে, এই যে স্ক্রিপ্টস হচ্ছে এইটাই। এরপরে প্রি প্রসেসিং করবে, প্রি প্রসেসিং এর ক্ষেত্রে ওরা এই যে ভ্যালিডেশন প্রিপেয়ার শেল ফাইল। সো এটা একটা প্যারার জিনিস, আমি শেল ফাইল খুব একটা ইউজ করি না, আমি হলো সাধারণত ইয়ে করি, কি করি, ডট পাই ফাইল ইউজ করি। ঠিক আছে, শেল ফাইল একদম বড় কাজ করার ক্ষেত্রে লাগে, পরবর্তীতে করা যাবে। ওকে, সো এখানে প্রি প্রসেস মিনি ইমেজ নেটটা আমরা কিভাবে প্রি প্রসেস করতেছে তারা, সেটা হলো তারা এখানে দেখাইছে। প্রি প্রসেস করতে গেলে সর্বপ্রথম আমার কি লাগে, সর্বপ্রথম হচ্ছে আমার লাগতেছে হচ্ছে কি, আমার যে সিএসভি পাথ গুলো আছে সেই পাথ। ওকে, সো এইটার ক্ষেত্রে তারা কনফিগারেশন সিএফজি ফাইলটা তারা ফলো করে নাই। ওকে, তারা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সিএফজি ফাইল ফলো করে কল করা হচ্ছে একটা জিনিস, আর হচ্ছে এই ডট পাই ফাইলে আলাদা করে কাজ করা হচ্ছে আরেকটা জিনিস। ঠিক আছে, এরা দুইটা ওয়েই দেখাইছে। সো এইখানে ট্রেন লেভেল, ভ্যালিডেশন লেভেল আর টেস্ট লেভেল, তাই তো। তার মানে হচ্ছে ইমেজের ডিরেক্টরি নিল, এই যে ইমেজের ডিরেক্টরি নিল, ইমেজের ডিরেক্টরি নেওয়ার পরে ট্রেন, ভ্যালিডেশন, টেস্ট এদের লেভেলের ইয়ে নিল, তাই তো। লেভেলের জন্য ব্ল্যাঙ্ক লিস্ট তারা ইউজ করতেছে। এবারে লিস্টে তারা হলো আস্তে আস্তে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো এই সিএসভি পাথ রিড করবে, করে 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 এই লিস্টের মধ্যে তারা অ্যাপেন্ড করবে কোডে কাজে লাগানোর জন্য। কি করার জন্য? কোডে কাজে লাগানোর জন্য। ওকে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ধাপাধাপ কোশ্চেন করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো তারা কি করতেছে, উইথ ওপেন ট্রেন সিএসভি পাথ এস সিএসভি ফাইল। ওকে, তার মানে হচ্ছে এখানে কি করতেছে, তারা ওপেন করতেছে কি, এই যে পাথ, এইটা এখানে কল করতেছে। কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, সো তারা কি করতেছে, তারা করতেছে হচ্ছে এই যে সিএসভি পাথ থেকে এই ডিরেক্টরি তারা হচ্ছে ওপেন করতেছে, ওপেন করে সিএসভি রিড করতেছে, রিড। ওকে, সিএসভি রিডার, বার্থ রিডার এখানে নেই, সিএসভি রিডার, বার্থ রিডার কি আমি এটা জানি না, এটা হলো চালায় দেখতে হবে আর কি। তারপরে হচ্ছে কি, যে রো আছে সিএসভি যে রো, সেই পুরা রো ধরে তারা হচ্ছে কি করতেছে, রিড করতেছে। একইভাবে ভ্যালিডেশনেও তাই করতেছে, একইভাবে টেস্টেও তাই করতেছে। ওকে, আর এখান থেকে হচ্ছে কি, ফর আই ইন ওএস লিস্টডির, এটা হচ্ছে কি ইনপুট ইমেজ যেটা, তার মানে কি লেভেল গুলো কিন্তু এখানে অ্যাসাইন করা হয়ে গেল, তাই তো। এই যে এইখানে হচ্ছে এই যে ট্রেন লেভেল, এই যে ট্রেন লেভেল, এই ট্রেন লেভেলে এই যে 26 নম্বর আর 33 নম্বর, সো তারা কি করতেছে, সব ট্রেনের যে লেভেল গুলো আছে সেই লেভেল এখানে তারা অ্যাপেন্ড করে নিচ্ছে। এখানে ভ্যালিডেশন লেভেল অ্যাপেন্ড করে নিচ্ছে, এখানে টেস্ট লেভেল অ্যাপেন্ড করে নিচ্ছে। অ্যাপেন্ড করার পরে দেন কি করতেছে, তারপরে করতেছে হচ্ছে যে এখানে কি করেছে তারা, এখানে একটা টেম্পোরারি পাথ বানাইছে আর কি, তাই তো। এটা কি হুদাই করছে আর কি, যাই হোক। সো এখানে ওয়েস ডট লিস্ট ডির ওই ইনপুট ইমেজ ডিরেক্টরি, ঠিক আছে। সো ইনপুট ইমেজ ডিরেক্টরি কোথায়, এই যে উপরে কল করে আসছি ইনপুট ইমেজ ডিরেক্টরি, তাই তো। ইনপুট ইমেজ ডিরেক্টরি এটা করার পরে তারপরে ট্রেন ডট, ওকে ওকে, এখানে কি করছে, এখানে করছে হচ্ছে ছবি এবং করসপন্ডিং লেভেল তারা অ্যালাইন করতেছে। ঠিক আছে, ছবি করসপন্ডিং, এই যে ট্রেন লেভেল পিএনজি, তার মানে ছবি এবং করসপন্ডিং লেভেল তারা কি করতেছে, অ্যালাইন করতেছে। কিসের জন্য? তারা এটা হচ্ছে ইয়ের জন্য, ট্রেনিং ভ্যালিডেশন, ঠিক আছে, এটার জন্য আর কি। মেবি পিএনজি, আমি কি ঠিক বললাম? পাথ প্লাস পিএনজি, ইমেজ পাথ, ট্রেন লেভেল ডট কিজ। আচ্ছা, ট্রেন লেভেল ডট কিজ এর মধ্যে হচ্ছে রো আছে, টেম্পোরারি ট্রেন লেভেল পিএনজি, মানে হচ্ছে এখানে যদি ইফ পিএনজি যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে
তার মানে হলো পিএনজি হলো প্রথমে ভ্যালু কত 0, তাই তো? তাহলে ট্রেন লেভেলে 0 যাচ্ছে এই টেম্পোরারির মধ্যে, আর এই টেম্পোরারি পাথ ওকে, না না না, এখানে এখানে শুধু টেম্পোরারি ইয়ে করতেছে আর কি, সরি। যাই হোক, এটা আহ, এ- 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 এটা হচ্ছে তাহলে জাস্ট প্রি প্রসেস করা মানে হচ্ছে হলো জাস্ট এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে এরা যে লেভেলটা আছে সেই লেভেলগুলাকে একটা লিস্টের ভিতরে নিচ্ছে, আর ছবিগুলাকে আরেকটা আরেকটা জায়গায় সেভ করতেছে টেম্পোরারি পাথের মধ্যে সেভ করে তারপরে পরবর্তীতে তারা এটা কল করবে। সো এর পরবর্তী যে স্টেপটা আছে সেই স্টেপটা সম্ভবত হচ্ছে ডাটা সেট, তাই তো? ইমেজ ডাটা সেট। সো ইমেজ ডাটা সেটের মধ্যে এখানে আছে হচ্ছে এই ডাটা সেট আমি আগেও দেখাইছিলাম। সো এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাস কি হিসেবে ক্লাস কেন ইনিশিয়ালাইজেশন কেন করে এগুলো আমার দেখানো হয়েছে। এরপরে হচ্ছে তারা যদি মোড ইজ ইকুয়াল টু যদি ট্রেইন হয়, তাহলে সেখানে তারা হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে ডাটা অগমেন্টেশন করতেছে এইখানে, তাই তো? এই পুরাটা প্রসেস তারা পাইটর্চের ট্রেডিশনাল ডাটা অগমেন্টেশন তারা করতেছে। ওকে, সো এগুলো এগুলো কি করতেছে এগুলো আমরা দেখছি প্রথম দিকে। এরপরে হচ্ছে ট্রেইন টেস্টের ক্ষেত্রে ট্রেইন এবং ভ্যালিডেশন অর টেস্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের তারা ডাটা এখানে লোড করতেছে। এরপরে হচ্ছে গেট আইটেমে কি করবে, তারা তারা ইমেজ লোড দিবে, তাই না? তারা এখান থেকে ইমেজ লোড দিবে, ইমেজ লোড দিয়ে তারপরে সেই ইমেজের অগমেন্টেশন করবে, অগমেন্টেশন করে ইমেজ টু টেন্সর। ও আচ্ছা, এই যে ইমেজ প্রক ডট পাইতে তারা কি করতেছে, তারা একটা ফাংশন কল করছে যেটা হচ্ছে কি ইমেজ টু টেন্সর। সেই ইমেজ টু টেন্সর মানে কি, ইমেজটাকে যে কোন যদি কোনো একটা 8 GB ইমেজ থাকে সেটাকে তারা টেন্সরে কনভার্ট করতেছে, ঠিক আছে? টেন্সরে কনভার্ট করতেছে, কিভাবে করতেছে সেটা লাইন বাই লাইন কোড করে তারপরে দেখা যাবে। এই যে ফাংশনটা ইমেজ টু টেন্সর যেটা, সেইটা কল করছে কোথায়, ডাটাসেট ডট পাই এর ভিতরে। এই যে কইতা, এই যে ইমেজ প্রক ডট ইমেজ টু টেন্সর, ঠিক আছে? এইখানে এই ফাংশনের মধ্যে ইমেজ ফলস ফলস, তার মানে কি ইমেজ মানে কি, এই যে ইমেজটা এই ইমেজটা হচ্ছে এখানে আসবে ফলস ফলস। ফলস ফলস বলতে কি বোঝানো হচ্ছে দেখি, এইখানে যাই। ওরা ফলস ফলস বলতে কি বুঝাইছে, ওরা বুঝাইছে রেঞ্জ আছে কিনা, হাফ ভ্যালু আছে কিনা, ঠিক আছে? সো রেঞ্জ নর্মালাইজেশন রেঞ্জ এটাও ফলস, হাফ ভ্যালু এটাও হচ্ছে ফলস, ঠিক আছে? হাফ বলতে কি বোঝানো হচ্ছে, হাফ বলতে বোঝাচ্ছে হোয়েদার টু কনভার্ট টর্চ ফ্লট 32 সিমিলারলি টু টর্চ হাফ টাইপ, ঠিক আছে? তার মানে হচ্ছে ফ্লট 32 টু ফ্লট 16-এ যাবে কিনা, এই বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো আর কি, সমস্যা নেই। সো সো ডাটা সেটে তাহলে আমরা এখানেই ছিলাম। সো এখানে হচ্ছে ইমেজ প্রক ডট ইমেজ টু টেন্সর, ইমেজ ফলস ফলস, দেন হচ্ছে এখানে পোস্ট ট্রান্সফর্মটা উপরে বলছে ওরা, পোস্ট ট্রান্সফর্ম কি, এটা হচ্ছে প্রি ট্রান্সফর্ম। এরপরে হচ্ছে কি এই যে এটা হচ্ছে পোস্ট ট্রান্সফর্ম। সো তারা একটা পোস্ট প্রসেসিং করতেছে, ঠিক আছে? পোস্ট প্রসেসিং করতেছে, এই টেন্সরটার পোস্ট প্রসেসিং করতেছে, করে তারপরে তারা হচ্ছে একটা টেন্সর বানাচ্ছে। তার মানে এই ক্লাসটা কি করতেছে, এই ক্লাসটা সকল যত ইমেজ আছে সব ইমেজকে তারা কি করতেছে, টেন্সর বানাচ্ছে। ওকে, দেন আমরা পরবর্তীতে আসি হচ্ছে প্রিফেচ জেনারেটর বলি। এখানে প্রিফেচ জেনারেটর বলতে এখানে কি বোঝানো হচ্ছে, প্রিফেচ জেনারেটর বলতে আমার সম্ভবত প্রিফেচ লোডার তো সম্ভবত হচ্ছে কিসের জন্য ইউজ হয়, এটা হচ্ছে ডাটা জেনারেটর, তাই তো? নাম্বার ডাটা প্রিফেস রিকোয়ে হাউ মেনি আর্লি ডাটা লোড কিউইস আর কি। তাহলে সাধারণত প্রিফেস লোডার বলতে সাধারণত বলা হয় হচ্ছে যে একসাথে কত ডাটা ঢুকতেছে সেটার একটা তারা ইয়ে করে আর কি, সেটার একটা তারা ম্যানেজমেন্ট করে আর কি। হ্যাঁ, সো prefaced data loader, এখানে ডাটা লোডার সিপিইউ প্রিফেস ইউজ দ্য সিপিইউ টু অ্যাক্সেলারেট দ্য ডাটা রিডিং। আচ্ছা, ফার্স্ট প্রিফেস ডাটা লোডার প্রিফেস কিউই হাউ মেনি আর্লি ডাটা লোড কিউইজ, আর্লি ডাটা লোড কিউইজ। ওকে, সো এখানে থ্রেড ইউজ করতেছে, কিউ ইউজ করতেছে, নাম্বার অফ ডাটা প্রিফেস কিউ, সেলফ জেনারেটর ইজ ইকুয়াল টু জেনারেটর, ডায়মন্ড ইজ ইকুয়াল টু ট্রু, সেলফ স্টার্ট। ওকে, সো ডাটা ঢুকতেছে প্রথমে, সো রান সেলফ আইটেম সেলফ ডট জেনারেটর,
কিউ ডট পুট ডট আইটেম, কিউ পুট নান, নেক্সট আইটেম। ওকে, সো একটার পর একটা ডাটা যখন ঢুকতেছে তখন সেটা পরিচালনা করতেছে হচ্ছে এই প্রিফেস জেনারেটর, এবং প্রিফেস জেনারেটরে দিয়ে সম্ভবত প্রিফেস ডাটা লোডার বানাচ্ছে। হ্যাঁ, এই যে এটা। সো এটা রিডান্ডান্সি আর কি, কোডে এটা করার দরকার নাই। ঠিক আছে, এটা অনেক আগের কোড বলে ওরা এই কাজ করছে, এটা করার কোনো দরকার নাই। আধুনিকভাবে কিভাবে করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, দেন হলো তাহলে এখানে কি হচ্ছে, ইমেজ প্রুফ ডট পাই গেল, ডাটাসেট ডট পাই গেল, এরপরে আসতেছে হচ্ছে মডেল ডট পাইতে ঢুকি আমরা। মডেল ডট পাইতে ঢুকতেছি আমরা, বেসিক ব্লক তারা ডিজাইন করছে। এরপরে এর মধ্যে এগুলো সব আপনাদের জানা, ইনপুট, স্ট্রাইড, ডাউন স্যাম্পল, আপ স্যাম্পল, এন তেন ঘোড়ার ডিম যা আছে। ঠিক আছে, এখানে তাহলে তারা কি করতেছে, তারা হচ্ছে একটা বেসিক ব্লক এখানে তারা ডিক্লেয়ার করতেছে। তারা এখানে একটা বেসিক ব্লক ডিক্লেয়ার করতেছে, যে ব্লকের ফরওয়ার্ড বেস নরমালাইজেশন রেলু নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছে। তার মানে কন লেয়ার, তারপরে বেস নরমালাইজেশন লেয়ার, তারপরে হচ্ছে অ্যাক্টিভেশন লেয়ার, এরকম দিয়ে তারা হচ্ছে একটা সিম্পল কনভলিউশন ব্লক তারা এখানে ডিক্লেয়ার করছে। ঠিক আছে, এইখানে কি কি কনভ ওয়ান, বেস বিএন ওয়ান, সবকিছু পরিচয় কোথায় দেয়া থাকে, ওপরে দেয়া থাকে, তাই তো? সবকিছু পরিচয় কোথায় দেয়া থাকে, ওপরে দেয়া থাকে আর কি। সো এই কনভন আই কনভন, তারপরে ব্যাস নরমালাইজেশন অন, এই ব্যাস নরমালাইজেশন অন। যদি এইখানে আপনি কোনো কিছু ডিক্লেয়ার করতেছেন যেটা ওপরে নাই, তাহলে এটা হবে না। ওকে, এটা সবাই জানি আমরা, যাই হোক। কন টু কি হইতে পারে, তারপরে এইখানে কি, এগুলা ইনপুট চ্যানেল, আউটপুট চ্যানেল, কার্নাল, স্ট্রাইড, এগুলো আমরা সব জানি, এগুলো জেনে আসছি। এরপরে হচ্ছে বটলনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বটলনেকের ক্ষেত্রে সম্ভবত আরেকটা কনভলিউশন লেয়ার তারা তৈরি করছে। ঠিক আছে, এরপরে হচ্ছে রেস নেট। ওকে, আচ্ছা, এবার এইখানে আসি। ওকে, সো এইখানে উপরে যে বেসিক ব্লক গুলো আছে, সেই বেসিক ব্লকেরা কাজে লাগাইছে কিনা সেটা একটু দেখতে হবে। তার আগে আমরা এখানে দেখি তারা ইনিশিয়ালাইজেশন কিভাবে করছে। সো ইনপুট চ্যানেল ইজ ইকুয়াল টু কি 64, তাই তো? আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে এইখানে উপরে কিছু ব্লক টাইপ, বেসিক ব্লক, বটলনেক, এগুলো ইউনিয়ন হবে বলে ওরা উপরে এটা বলে দিচ্ছে। এরপরে আসতেছে সুপার, এখানে আসতেছে ইনপুট চ্যানেল 64, ডাইলেটেড কনভলিউশন বা ডাইলেশন হবে কিনা ইজ ইকুয়াল টু 1, গ্রুপ ইজ ইকুয়াল টু গ্রুপস, বেস চ্যানেল পার গ্রুপস। ঠিক আছে, কনভো 1, বিএন 1, এগুলো ওকে। আচ্ছা, ঠিক আছে। সো এবার আমরা আসি হচ্ছে মেক লেয়ারে, তাই তো? আচ্ছা, এখানে যে সেলফ লেয়ার ডট ওয়ান, সেলফ ডট মেক লেয়ার, মানে লেয়ার যেটা মেক করছে বা তৈরি করছে, সেই লেয়ার তৈরির ফাংশনটা তারা নিচে লিখছে এইখানে। ঠিক আছে, এই যে নিচে এইখানে লিখছে, এই নিচে যেটা লিখছে, এই নিচে এইটা হচ্ছে তারা কি করছে, তারা এই ফাংশনটা উপরে কল করছে। ঠিক আছে, সো সেলফের ক্ষেত্রে যদি কোনো বড় ফাংশন, সরি, ক্লাসের ভিতরে যদি কোনো বড় ফাংশন থাকে, তাহলে সেটা কি করা যায়, সেটা নিচে আমরা লিখতে পারি। ওকে, সেটা আমরা নিচে লিখতে পারি এবং তার ইনিশিয়ালাইজেশন আমরা উপরে করে দিতে পারি। ঠিক আছে, ওকে। সো এইখানে হচ্ছে এবার আহ আহ, আরসিএফজি লিস্ট, আরসিএফজি লিস্টটা কোথায় আছে, আরসিএফজি লিস্ট ইন্টিজার। ওকে, আরসিএফজি 0 ব্লক। ওকে, আর্কিটেকচার কনফিগারেশন, তাই তো? আর্কিটেকচার কনফিগারেশন অফ 0, আর্কিটেকচার কনফিগারেশন অফ 1, আর্কিটেকচার কনফিগারেশন অফ 2, 3। ওকে, তো এই মেক লেয়ারের এইখানে তারা কি অপারেট করতেছে সেটা একটু দেখতে হবে। সো এখানে হচ্ছে, এটা হচ্ছে মেক লেয়ার, মেক লেয়ারের ভিতরে তারা হচ্ছে একটু কঠিন করে কোডটা লিখছে আর কি। হ্যাঁ, এটা আরো সহজ করে লেখা যায়। ঠিক আছে, সো তারা এইখানে হচ্ছে, তারা হচ্ছে একটা ব্লক, যে ব্লকগুলো আছে না, সেই ব্লকের পরিচিতি দিছে আর কি। সো ব্লকের পরিচিতি দিচ্ছে তারা হচ্ছে এভাবে, যে আমরা যদি এখানে সিম্পল যদি লেয়ার বলি, প্রথমে হচ্ছে তারা ডাউন স্যাম্পল করতেছে রেসনেটে। সো রেসনেটে যদি ডাউন স্যাম্পল করে, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করা যায়। সো ডাউন স্যাম্পল করলে তাহলে ইনপুট কি ঢুকবে,
ওকে, আউটপুট কি বের হবে? সো nn ডট সিকোয়েন্সিয়াল, সো এটা হচ্ছে ডাউন স্যাম্পল ব্লক। ওকে, ডাউন স্যাম্পল ব্লকটা কখন করা হবে সেটা হচ্ছে একটা ইফ কন্ডিশনের ভিতরে তারা দিয়ে দিছে, যদি স্টেট ইজ ইকুয়াল টু 1 সেলফ চ্যানেল ইজ ইকুয়াল টু চ্যানেল গুণ ব্লক এক্সপেনশন। ওকে, আচ্ছা, সো এই ইফ কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে ডাউন স্যাম্পল ব্লকের পরিচিতি তারা এখানে দিছে। এরপরে লেয়ার অনুযায়ী ব্লকের পরিচিতি তারা এখানে দিছে। এরপরে হচ্ছে সেলফ ইনপুট চ্যানেলস ব্লক এক্সপেনশন ফর আই আই, ওকে, এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করছে। যাই হোক, এটা খুবই টাফ ওয়েতে ওরা মডেলটা ডিজাইন করছে, এর থেকে সহজ ওয়েতে করা যায়। হ্যাঁ, রেসনেট। ওকে, ওকে, সো এইখানে এরা কি করছে, এইখানে যে লেয়ার ওয়ান মেক লেয়ার দিছে না, এই মেক লেয়ারের ক্ষেত্রে তারা হচ্ছে কি এখানে রেসিডুয়াল ব্লক কোনো কনফিগারেশন, কোনো ফাইল বা কোনো কিছুই তারা দেয় নাই। এরা খালি কি করছে, এরা একটা রেস ব্লক নামে একটা ভ্যারিয়েবল তারা কি করছে, ডিক্লেয়ার করছে। ওকে, রেস ব্লক নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেন হচ্ছে তারা এখানে কি করতেছে, এখানে ওপরে এই এই যে বটলনেকের মতোই কিন্তু আছে। এরপরে হচ্ছে ব্লক, এখানে কিন্তু আলাদা একটা কনভলিউশন ব্লক। তার মানে এইটা হচ্ছে বটলনেক, যেটা আমরা গত ইয়েটায় দেখছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে এই হলো সেই বটলনেক। ওকে, তারা হচ্ছে এই হচ্ছে সেই বটলনেক, তারা খুব সহজে লিখছে এখানে। আর হচ্ছে এখানে কি, আর হচ্ছে এমনি বেসিক ব্লক যেটা ছিল, সেই বেসিক ব্লকটা তারা হচ্ছে এইখানে ডিজাইন করছে। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা মডেল লেখা শিখতে পারি আর কি। আমরা একটা মডেল লেখা শিখতে পারি। কিভাবে মডেল লেখা শিখতে পারি? মডেল লেখা শিখতে পারি এভাবে যে আমার এখানে প্রথমে হচ্ছে কোনো একটা ক্লাস দেখলেই আমার প্রথমে হচ্ছে ফরওয়ার্ডের মধ্যে যাইতে হবে। ঠিক আছে, ফরওয়ার্ডের মধ্যে যে এখানে যে এক্স আছে, ওকে, সেই এক্স এর ভ্যালুটা কত সেটা দেখতে হবে। আমাদের এক্স এর ভ্যালু বলতে, এক্স বলতে আমরা কি বুঝি? এক্স বলতে আমরা একটা সিম্পল টেন্সর বুঝতেছি, তাই তো? টেন্সরের সাইজ কত হয়? 224 ইন্টু 3 যদি এরকম হয়, তাহলে পরবর্তীতে আমার কি করতে হবে? পরবর্তীতে করতে হবে হচ্ছে আমার আইডেন্টিটি ইজ ইকুয়াল টু এক্স ক্লোন, আমার এইখানে হচ্ছে ইন্টার দিয়ে তারপরে হচ্ছে আমার এখানে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। ওকে, ওকে, সো ও মাই গড, তো সার্ভারে ঢুকে গেছে। আচ্ছা, সরি, আমরা এখানে ইয়েতেই করি। আচ্ছা, সো আমরা যদি এখানে আমরা যদি এটা হচ্ছে যদি একটু বড় করি, তাই না? তাহলে দেখা যাবে। আচ্ছা, সো এটা যদি ক্লাস হয় তাহলে আমরা কি করতে পারি? আমি এখানে ছিলাম, তাই তো? সো এটা হচ্ছে ফরওয়ার্ড ক্লাস। এখানে এক্স ইজ ইকুয়াল টু কত হইতে পারে? এক্স ইজ ইকুয়াল টু, এখানে এক্স এর সাইজ হইতে পারে হচ্ছে কত? এক্স এর সাইজ হইতে পারে 224 ইন্টু 3 এরকম হইতে পারে, তাই না? তো এরকম যদি হয়, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আমরা কি করতেছি, আমরা যদি আমরা ভাই এরকম টেনসরে কি ব্যাচ সাইজটা আসবে না ভাই? ব্যাচ সাইজ, হ্যাঁ ব্যাচ হ্যাঁ, সাইজ আসতে পারে, সমস্যা নেই। ব্যাচ সাইজ যদি দেওয়া হয় তাহলে ব্যাচ সাইজ আসবে, সমস্যা নেই। ঠিক আছে, ব্যাচ সাইজ তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি পারমিউট করি তাহলে সেক্ষেত্রে এখানে হলো 1 ইন্টু কত আসবে, এখানে ব্যাচ সাইজ কত, কত দিব? 4, তাই না? 4 128, ওকে, 128 ইন্টু 3 ইন্টু 224, 224 জিনিসটা এরকম, তাই তো?
আচ্ছা, হ্যাঁ তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এইখানে আমরা ইয়ে করব, এখানে এ ইজ ইকুয়াল টু আমরা কি দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু লিখতে পারি সেলফ ডট conv 1, ওকে, conv 1 অফ কত এক্স, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে প্রিন্ট দিতে পারি, প্রিন্ট দিয়ে আমরা কি করতে পারি, এ ডট শেপ দিতে পারি, এ ডট শেপ দিয়ে আমি এখানে দেখতে পারি যে আমার এখানে সাইজটা কত আসতেছে, মানে ইনিশিয়াল লার্নিং এর ক্ষেত্রে, তাই তো। পরবর্তীতে আমরা কি করতে পারি, পরবর্তীতে আমরা এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি হচ্ছে সেলফ ডট ব্যাচ নর্ম অফ ওয়ান অফ কি এ দিয়ে আমরা আবার এটার পরিচিতি আমরা দেখতে পারি যে এটা কত কি কিরকম কি আসতেছে, তাই তো। তারপরে আবার এক্স ডট সেলফ ডট কি করতে পারি, সেলফ ডট রেলু দিতে পারি, রেলু দিয়ে তারপরে হচ্ছে আমরা আবার এর ভিতরে এক্স ঢুকতেছে, তাই তো। এই সিকোয়েন্সটা কিন্তু এইটা এই এক লাইনে লেখা হয়েছে, এই আমি যে 3টা লাইন লিখলাম, এই 3টা লাইনের পুরো সিকোয়েন্সটা মানে পুরো কনভলিউশন ব্লক হ্যান ত্যান এগুলোর যে সিকোয়েন্সটা সেই পুরোটা এই একটা লাইনে লেখা হয়েছে, ঠিক আছে। এরপরে পরবর্তীতে কনভলিউশন 2 যখন ইউজ করছে তখন এই আর সো আমরা প্রত্যেকটা লাইন আমরা কি করতে পারি, আমরা ডিবাগ করে দেখতে পারি যে কি ধরনের কি ইয়েটা ভাই তারা যখন একসাথে লিখতেছে তখন কি এটা সিরিয়াল মেনটেন করতেছে, যেমন এখানে আছে ফার্স্ট রেলু হ্যাঁ আছে। সিরিয়াল মেনটেন, আমাদের এইটা হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে সেকেন্ডে এইটা, তার মানে কি প্রথমে ইনপুট যাচ্ছে কনভলিউশনের মধ্যে, তারপরে এই কনভ অফ এক্স এইটা যাচ্ছে কিসের মধ্যে, এইটারে করতেছি আমি ব্যাচ নর্মালাইজেশন, এই যে সেই ব্যাচ নর্মালাইজেশন, তারপরে এই পুরা এই যে এই পুরাটা এবার যাচ্ছে হলো রেলুর মধ্যে যাচ্ছে, ঠিক আছে। একটা আউটপুট আর একটা ইনপুট হিসেবে যাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আউটপুট আর একটা ইনপুট হিসেবে এইভাবে আর কি সিকোয়েন্সলি আর কি এভাবে ঢুকতেছে, ঠিক আছে। যাই হোক, সো সো এই এই এই- 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 এই কনক্লুশন 2 এর যেটা, আর এগুলো সব পরিচিতি কোথায় দেয়া আছে, সব পরিচিতি এইখানে দেয়া আছে, এই যে এই সবগুলোর পরিচিতি এইখানে সবগুলো ডিটেলসে দেয়া আছে, ঠিক আছে। সো ইনিশিয়ালাইজেশন আমরা কি করব, উপরে করব, এবং পরবর্তীতে আমরা এইখানে হচ্ছে কি করব, আমরা এইখানে সব রেজাল্ট আমরা সরি আমরা পরপর পরপর খাপলা বসাবো আর কি, যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা যাবে, ওকে। সো এইভাবেই হচ্ছে তারা কি করছে, তারা একটা বটলনেক তারা রিপ্রেজেন্ট করছে এইভাবে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, আমরা যে কোনো ভালো বড় বড় যে সকল মডেল আছে ইনসেপশন বা এক্সেপশন যেগুলো আমরা দেখছি, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই মডেলগুলো নিয়ে বসতে পারি, বসে তারপরে আমরা কি করতে পারি, আমরা এইভাবে এটাতে হলো রেফারেন্স কোড, আমরা ওই যে মডেলগুলো ওরা যে ব্লকের ডায়াগ্রাম যেটা দিছে ওই ডায়াগ্রামটা দেখে আমরা এটার মতো করে কোড লিখতে পারি, তাই না, পারি না, অবশ্যই পারি। আচ্ছা, যাই হোক, তাহলে তার আগে ফ্লো আমার পুরো বুঝতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে এই ব্লক যেটা এটাও ঠিক একইভাবে ওরা এইখানে যে প্রিন্ট আইডেন্টিটি অফ শেপ সবকিছু প্রিন্ট করছে। এইবার রেসনেটের মধ্যে কি করতেছে, আমি ছিলাম কোথায়, এই মেক লেয়ারে ছিলাম, মেক লেয়ারের মধ্যে ওদের এইখানে কি রেসিডুয়াল ব্লক ছিল, রেসিডুয়াল ব্লক, ওকে। আচ্ছা, সো ওকে, সো এখানে সেলফের মধ্যে এদের যে ভেরিয়েবল গুলো আছে সেটা হচ্ছে রেসিডুয়াল, রেস ব্লক আছে, ব্লকস আছে, প্লেনস আছে, স্ট্রাইড ইজ ইকুয়াল টু 1। ওকে, সো আই ডাউন স্যাম্পল তারা করতেছে না কোনো ধরনের, লেয়ার্সটাকে একটা লিস্টে রাখছে, লেয়ার্সটাকে একটা লিস্টে রাখছে, কারণ কি এই লেয়ার্সে কি করা হবে, সব লেয়ার গুলোকে অ্যাপেন্ড করা হবে, কোথায়, এই যে লেয়ার্স ডট অ্যাপেন্ড, তাই তো। এই অ্যাপেন্ডের ভিতরে ওরা হচ্ছে ডাউন স্যাম্পল প্রথমে কি বলছে, ডাউন স্যাম্পল প্রথমে বলছে নান, কিন্তু পরবর্তীতে তারা একটা ইফ কন্ডিশন দিচ্ছে যে এই ধরনের কন্ডিশন যদি হয়, মানে স্ট্র্যাটেজি গুলো যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, ডাউন স্যাম্পল করবে, কেন করবে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা হলো পরবর্তীতে পরবর্তী দিন আমাকে ব্যাখ্যা করবেন। এরপরে হচ্ছে কারণ আমি হলো জানি না, হ্যাঁ এটাই আর কি। যাই হোক, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান অন কনভলিউশন, সরি স্ট্র্যাটেজি ইকুয়াল টু যখন 1 থাকে তখন সেক্ষেত্রে ডাউন স্যাম্পল কেন করতেছে, এটা একটা বিষয়, তাই না।
আর হচ্ছে এখানে প্লেনস ইনটু রেসিডুয়াল ব্লক ডট এক্সপেনশন, এটা কেন বলতেছে, এটাও একটা বিষয়। সো রেসিডুয়াল ব্লকের এক্সপেনশনটা তখনই ঘটতেছে যখন হলো আমরা স্ট্রাইড ইউজ করতেছি, এই যে স্ট্রাইড ইজ ইকুয়াল টু স্ট্রাইড, ঠিক আছে। এখানে স্ট্রাইডের নাম্বার আমরা যখন কল করব তখন সেটা দিয়ে দিব, ঠিক আছে। কোথায় দিয়ে দেব, এখানে এই যে স্ট্রাইড ইজ ইকুয়াল টু 1, এই যে এখানে স্ট্রাইড ইজ ইকুয়াল টু 1 তখন দিয়ে দিচ্ছি। তার মানে কি এই স্ট্রাইড থাকাকালীন সময় আমার এইখানে ডাউন স্যাম্পল করা লাগবেই, এইটার কোনো সত্যতা নেই আর কি, ঠিক আছে। যাই হোক, এরপরে হলো লেয়ার্স ডট অ্যাপেন্ড, এখানে রেসিডুয়াল ব্লক, এরপরে মধ্যে ইনপুট চ্যানেল প্লেন্স আই ডাউন স্যাম্পল, এই যে ডাউন স্যাম্পল মানে ডাউন স্যাম্পল হচ্ছে স্ট্রাইড বলে দিছে, ইনপুট চ্যানেল হলো প্লেন্স ইনটু রেসিডুয়াল ব্লক ডট এক্সপেনশন, আর এইখানে হচ্ছে লেয়ার্স ডট ফর আই, এখানে আই চালাচ্ছে, সবগুলো ব্লকে লেয়ার হলো অ্যাপেন্ড হবে এখানে। আর হচ্ছে এইভাবে হচ্ছে এরা একটা সিকোয়েন্সিয়াল লেয়ার বানাইছে, এই লেয়ারটা পরবর্তীতে ওরা কাজে লাগাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এইভাবে কাজে লাগাচ্ছে, ঠিক আছে। এখানে লেয়ার লিস্ট, এখানে চারটা লেয়ার আছে, চারটা লেয়ারে পর 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 যাবে, ঠিক আছে। তার মানে কি এইটা কিন্তু আপনারা যদি চান তাহলে ভেঙে লিখতে পারেন। দেখেন এখানে কিন্তু স্ট্রাইড ইজ ইকুয়াল টু 1, এখানে কিন্তু স্ট্রাইড ইজ ইকুয়াল টু কিছু বলে নাই, তার মানে হচ্ছে কি এখানে প্লেন্স ইজ ইকুয়াল টু 64, তার মানে হচ্ছে ফিল্টার হলো 64 ফিল্টার, ওকে। তার মানে হচ্ছে 224 ইন্টু 3 যখন এই লেয়ারের ভিতরে যাবে তখন 224 ইন্টু 64 হবে। দেন পরবর্তীতে যখন এইটার ভিতরে আসবে তার মানে কি এখানে একটা ডাউন স্যাম্পল হচ্ছে, তারপরে হচ্ছে এইখানে আর ডাউন স্যাম্পল হবে না কারণ স্ট্রাইড ইজ ইকুয়াল টু এখানে 1 না, দ্যাটস ওয়াই। সো এইখানে তারা হলো 128 প্লেন, তারপরে হচ্ছে 256, তারপরে হচ্ছে 512। এটা কিভাবে ইউজ করে এটা আমি যখন নেটওয়ার্কের আর্কিটেকচার যখন দেখাইছিলাম তখন আমি এখানে দেখাইছিলাম আর কি, তো যে কিভাবে এটা সামনের দিকে যাচ্ছে স্ট্রাইড প্লেন সবকিছু দিয়ে। এরপরে আসতেছে হচ্ছে এভারেজ পুলিং অ্যাডাপ্টেড এভারেজ পুলিং, পিছনে নিচে একটা ইয়ে দিয়ে ফুললি কনভলিউশন লেয়ার তারা লাগাই দিছে। দিস ইজ দ্য টোটাল রেসনেট আর কি, ঠিক আছে। দিস ইজ দ্য টোটাল রেসনেট স্ট্র্যাটেজি, ওকে। সো রেসনেট 50 যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন রেসনেট, এখানে রেসনেট এই ফাংশনটা কল করতেছে, এই কল করার মধ্যে এই যে রেসিডুয়াল ব্লক যেটা, এই ব্লকে তারা কি কল করতেছে, এই যে বোটল নেক কল করতেছে, ঠিক আছে। তার মানে রেসনেট 50 যদি হয় তাহলে সেক্ষেত্রে উপরে রেসনেট 101 যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার উপরের বোটল নেক কল করতেছে এখানে 3 × 4 × 23 × 3, তাই তো। তার মানে কি এটার মানে কি 3 × 4 × 6 × 3, 3 × 4 × 23 × 3, তার মানে কি এখানে রেসিডুয়াল ব্লকের সংখ্যা নির্দেশ করতেছে তারা, এখানে রেসিডুয়াল ব্লকের সংখ্যা তারা নির্দেশ করতেছে। তার মানে কি এখানে রেসিডুয়াল ব্লক যখন 23 হবে তখন সেক্ষেত্রে রেসনেট হলো 101, রেসনেট 152 হচ্ছে কখন, যখন 36। এটা হচ্ছে এই 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 যে কোডটা আছে, এই কোডটা আমি যখন রেসনেট যে লেকচারটা ইয়ে করছিলাম ওইটার সাথে মিলায় মিলায় এই কোডটা করা লাগবে আর কি, ওকে। আসলে এই মডেলগুলোর ডকুমেন্টেশন নাই, ও হ্যাঁ, ডকুমেন্টেশন আছে তো, অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে তো আমরা ডিরেক্ট সুবিধা হবে রেসনেট আমাদের। দিতে পারি কিন্তু মানে আমরা রেসনেট ধরছি কেন, আমরা যখন পরবর্তীতে বড় মডেল ডিজাইন করব তখন তো আমাদের ওই বেসিকই কাজে লাগবে আর কি, সেটাই, ঠিক আছে। ডকুমেন্টেশন থাকলে আমরা মানে আমাদের বুঝতে সুবিধা হইতো আর কি, যে ও হচ্ছে আচ্ছা, এটা কেন ডকুমেন্টেশন করছে। মানে হলো এই যে মানে ডকুমেন্টেশন বলতে সাধারণত যেন কি বোঝানো হয়। ভাই মানে হচ্ছে ফুল মডেলটা হচ্ছে ডেসক্রিপশন, যে হচ্ছে এটা কেন ইউজ করছে, দেন ও এটা ইউজ করার কোডের আপনার কোডের সুবিধা কি। ডেসক্রিপশন সম্ভবত হ্যাঁ, ওইভাবে দেয় না, কোডের ডেসক্রিপশন এটা থাকে না, কোড নিজে নিজে বুঝতে হয় আর কি, ঠিক আছে। ওই কষ্ট কে আচ্ছা করে, হ্যাঁ এটা নিজের কাছে আর কি। যাই হোক, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা গেলাম, ওকে, মডেল রেসনেট কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলছি, এই যে হলো সেই রেসনেট, ঠিক আছে। এরপরে তার মানে মডেল ডট পাই দেখলাম আমরা মোটামুটি কিছুটা দেখলাম, আর প্রথম দিন হলো। এরপরে আসতেছে হচ্ছে কি টেস্ট ডট পাই, না তার আগে ট্রেন ডট পাইতে যাই আমি। ট্রেন ডট পাইতে গেলে তাহলে আমার এখান থেকে টর্চ ডাটা লোডার এগুলো এগুলো আমার হচ্ছে টর্চ ডট কুডা ইম্পোর্ট এমপি, ওকে। এমপি কারে বলে, এনিওয়ান, এমপি কি জিনিস, কেউ বলতে পারবে কি?
না ভাই, এই কুডারটা জানি শুধু এটা গ্রাফিক্স এর জন্য ইউজ করা হয়। আচ্ছা এমপি কি এটা জানি না। আচ্ছা, এএমপি, এমপি জিনিসটা হচ্ছে এভারেজ মিক্সড প্রিসিশন, ঠিক আছে। এমপি বলতে বোঝানো হয় হচ্ছে এভারেজ মিক্সড প্রিসিশন, তারা এখানেও তারা ইউজ করছে এমপি। দেখা যায় আমার কোড স্ক্রিন। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। তারা এখানেও কি করছে, তারা এভারেজ মিক্সড প্রিসিশন ইউজ করছে। আচ্ছা কেন এটা, কেন এটা, কেন এটা, কেন? আচ্ছা, যখন আহ মডেলের যখন মডেলের কইতা অন্য কিছু তো দেখা যায় না, তাই না? ভাই এখানে আর্টসটা কি ভাই? এআরজিএস। ও ওটা পরে আসতেছি, সমস্যা নেই, দেখতেছি। আচ্ছা, এভারেজ মিক্স প্রিসিশন এএমপি, এএমপি বলতে বোঝানো হয় কি, যে আমরা যখন সাধারণত আমরা দুইটা জিনিস, দুইটা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করি, তাই না? একটা হচ্ছে F32 আর একটা হচ্ছে কি F16। সো অবভিয়াসলি অবশ্যই হচ্ছে F32 নিয়ে যদি আমরা কাজ করি আর F16, এই দুইটার মধ্যে কোনটা বেশি মানে মানে হালকা কোনটা, ওয়েট লাইট ওয়েট কোনটা? অবশ্যই F16 লাইট ওয়েট, তাই না? তো সবাই জানে। কারণ হচ্ছে এর বিট বাইট সংখ্যা সব মানে F32 থেকে কম হবে অবশ্যই। আচ্ছা, সো এখন মডেলের ওয়েটের ভিতরে যখন কম্পিটিশন হচ্ছে, তাই তো, মানে হচ্ছে কি ওয়াই ইজ ইকাল টু কি, ওয়াই ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু কি যেন ছিল, ডাব্লিউ অফ এক্স প্লাস বি, তাই তো। সো এই যে ক্যালকুলেশনটা এটা তো ব্যাক প্রপাগেশন মেলা কিছুই কম্পিটিশন হয়। আমরা চাচ্ছি হচ্ছে এই যে ক্যালকুলেশনটা সেটা এফ কততে হবে, F16 হবে, কারণ বিশাল বড় ক্যালকুলেশন, এটা F16 হবে। কিন্তু লস ফাংশনের যে ক্যালকুলেশনটা সেটা হবে কিসে, সেটা হবে F32 তে, F32 বিটে। ওকে, সো এইটা হচ্ছে তাহলে কি, তাহলে আমাদের এইখানে এখানে এখানে আমরা কাজ করতেছি, তাহলে দুইটা নিয়েই কাজ করতেছি, তাই না? আমরা স্পেসিফিক যে যে ক্ষেত্রে যেটা দরকার সেই ক্ষেত্রে সেটা ইউজ করব, যাতে আমরা একেবারে মার্জিনাল একটা মিনিমাল অ্যামাউন্টের একটা জিপিইউ আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি, তাই না? সো এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে আমরা F32ও ইউজ করতেছি, F16ও ইউজ করতেছি। সো এটাকে মিক্সড প্রিসিশন বলা হয়ে থাকে, এভারেজ মিক্সড প্রিসিশন বলা হয়ে থাকে। ওকে, এভারেজ মিক্সড প্রিসিশনের মাধ্যমে তাহলে কি হচ্ছে, তাহলে আমরা খুব সহজে হলো আমরা হচ্ছে লস ফাংশনের ক্ষেত্রে F32 আর ওইখানে ওয়েটের কম্পিটিশন ক্যালকুলেশনের ক্ষেত্রে F16 ইউজ করতে পারি। ওকে, গেল গা এভারেজ মিক্সড প্রিসিশনের একটা প্রাথমিক ধারণা আমরা পাইলাম। আর কি আছে এখানে, বোতল নেকে গেল কেন? আচ্ছা, এখানে হচ্ছে এবার হচ্ছে এটা মেইন, তাই তো। আমি কোথায় আছি? ওকে, জায়গায় আছি, 10.py। 10.pyতে এখানে হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে সেই মেইন। এই মেইনের মধ্যে হচ্ছে প্রথমে হলো প্রিফেচার হ্যান ত্যান এগুলো দেখার কোনো দরকার নাই। এখানে দেখার দরকার হচ্ছে এখানে কনফিগ ডট প্রিটেন্ড মডেলস ইফ কনফিগ ডট, বোঝা যাচ্ছে এইখানে এই 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 লাইন কে বুঝি নাই, সে আমার প্রশ্ন করবে কেউ যদি না বুঝে থাকে, কেন ভাইয়া কনফিগ ডট, এটা কি বোঝা গেছে কনফিগ ডট কেন? আমার মনে হয় বোঝা গেছে। কারণ হচ্ছে কনফিগ ডট পাই এর মধ্যে তো আমার এই প্রিটেইন মডেল ওয়েট পাথ আমি ওয়েট গুলো ডিক্লেয়ার আছে, করে হ্যাঁ ভাই। আসছিলাম, তাই না? হ্যাঁ সো ওইটাই আমি এখানে কল করতেছি, যে আমি উপরে কিন্তু কনফিগ লোড করার কথা, এই যে ইম্পোর্ট কনফিগ, এই যে ইম্পোর্ট মডেল, এই যে ফ্রম ডাটা সেট, তারা ইমেজ ডাটা সেট যে ক্লাস কুডা প্রিফেচার যে যে ক্লাস যেগুলো আছে সব ওরা এই ট্রেন ডট পাই এর মধ্যে তারা কি করতেছে, লোড করতেছে। আর এইগুলো হচ্ছে বিল্টিং ফাংশন, এগুলো আমাদের লাগবে বলে এগুলো কি করতেছে, তারা লোড করতেছে। ওকে, গেল গা। তারপরে প্রিটেন পাথ, এরপরে হচ্ছে এইখানে লোড স্টেট ডিরেক্টরি, ডিকশনারি। সো রেসনেট মডেল, ইমা রেসনেট মডেল,
তারপরে হচ্ছে স্টার্ট ইপোক, বেস্ট অ্যাকুরেসি, হ্যান ত্যান। ওকে, এটা আরো সহজ করে লেখা যায়, এরা পেঁচাইছে আর কি। যাই হোক, সো রেসনেট মডেল, তারপরে হচ্ছে কনফিগ ডট প্রিটেন্ড মোড পাথ। ওকে, এখানে লোডেড প্রিটেন্ড ওয়েট, তার মানে এটা শুধুমাত্র এই মডেলের ওয়েট লোড করতেছে আর কিছু না। এরপরে হচ্ছে প্রিন্ট চেক ওয়েদার দা মডেল রিস্টোর, এসব কিছু লাগবে না, আমরা নিচে যাই। ক্রিয়েট অ্যান এক্সপেরিমেন্টাল রেজাল্টস। ওকে, তার স্যাম্পলস ডিরেক্টরি ওয়েট ডট পাথ ডট স্যাম্পল, os.path.join.results. Okay, make directory, results directory. Okay, writer is equal to summary writer, result এর log লিখতেছে এখানে। ওকে, এইবার হচ্ছে আসল কাজে আসি। ফর ইপোক ইন রেঞ্জ, স্টার্ট ইপোক শুরু হচ্ছে, স্টার্ট ইপোক ইজ ইকুয়াল টু কি আর কনফিগ ডট ইপোক্স, তার মানে কি কনফিগের মধ্যে আমি ইপোক্স দিয়ে আসছি। আপনি চাইলে এখানে কনফিগ ডট স্টার্ট ইপোক দিয়ে, ও লাগে না, স্টার্ট ইপোক তো জিরোই, স্টার্ট ইপোক এটা লাগ, এই যে স্টার্ট ইপোক আমরা উপরে ইয়ে করে আসছি, বেস্ট অ্যাকুরেসি আমরা এখানে 0.0 ডিক্লেয়ার করে আসছি। সো আমরা কি হবে এখানে ওপরে, মানে ওইখান থেকে হলো কি হবে, ওইখান থেকে কি শুরু হবে লুপ আর কি, ওটা হচ্ছে ইনিশিয়াল ভ্যারিয়েবল। আচ্ছা, সো স্টার্ট ইপোক ইজ ইকুয়াল টু 0 থেকে কনফিগ.ইপোক কত ছিল, এটা কত ছিল, যাই হোক যা যত ছিল আমরা 50 ধরে নিলাম। আচ্ছা, এবার ট্রেইনের মধ্যে কি যাবে, এই হচ্ছে ট্রেইন ফাংশন। এই কনফিগ ডট ইভোক বলতে আমার কত ইভোক চলতেছে এরকম? না 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 না, কত পর্যন্ত যাবে, এই এই যে কনফিগ ডট পাই এর মধ্যে ওইটা, এই যে ইপক 600 ইপক, এই জন্য এটা যেহেতু কনফিগ ফাইলের মধ্যে, এই জন্য এই কনফিগ ডট এই যে ইপক্স, তার মানে কি 600। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তার মানে হচ্ছে 600, কোথায় গেল, এই যে এই যে এখানে। আর হচ্ছে এখানে ট্রেন রেসনেট হ্যান ত্যান, এই ট্রেন ফাংশন কোথায়, কোথায় সে ট্রেন ফাংশন, এই যে নিচে হলো ট্রেন ফাংশন, এই যে হলো ট্রেন ফাংশন। ট্রেন ফাংশনের অনেকগুলো ভ্যারিয়েবল আছে, মডেল আছে, ইমা মডেল আছে, ট্রেন প্রিফেচার আছে, ক্রাইটেরিয়ান হ্যান ত্যান, ওকে, অনেক কিছু আছে। ঠিক আছে, ক্যালকুলেট হাউ মেনি ব্যাচেস আর ডাটা আর ইন ইচ ইপক। ওকে, আচ্ছা, এই হলো ইচ ইপকে। এই যে ট্রেন প্রিফেচার হচ্ছে কি বলতেছিল, এটা কতগুলো ডাটা আমরা একসাথে দিতে পারি, ও সেটাই করতেছে। তো আমার দরকার আছে, আমি এই জায়গায় আমার এই লেন্থের কোনো দরকার নাই, মানে প্রাথমিকভাবে কোনো দরকার নেই, পরবর্তীতে প্রিফেচার লোডার আমরা পরে শিখবো। সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কত, 128 দিলাম, তাই তো। বেস্ট টাইম এভারেজ মিটার, কত টাইম কি হ্যান ত্যান এগুলো এই মিটার ইয়ে করে আর কি। এরপরে লসেস, ওকে, অ্যাকুরেসি 5, প্রোগ্রেস মিটার মানে হচ্ছে প্রত্যেক ইয়েতে। এরপরে আসতেছে মডেল ডট ট্রেন, এইটাই হচ্ছে মূলত মডেল ট্রেন করতেছে, এটা ব্যাচ ইন্ডেক্স। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে হোয়াইল ব্যাচ ডাটা ইজ নট নান, তারপরে হচ্ছে ডাটা টাইম আপডেট, তারপর ইমেজ, এটা হচ্ছে প্রেডিকশন, ব্যাচ সাইজ ইমেজ ডট জিরো, মডেল জিরো গ্রেড, তার মানে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ জেনারেটর গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট ইনিশিয়ালাইজেশন হচ্ছে। এরপরে এটা হচ্ছে মিক্স প্রিসিশন ট্রেনিং হচ্ছে, তাহলে এমপি ডট অটোক্যাস্ট, তার মানে হচ্ছে অ্যাভারেজ মিক্স প্রিসিশন এখানে কি করছে, অটোক্যাস্ট মানে কি পরিচালনা করবে, এমপি আমি এখানে দিচ্ছি, পরিচালনা করা শুরু করতেছি। তাহলে আমি কি বলছিলাম, আউটপুটের ক্ষেত্রে যেটা হবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এফ কত 16 ইউজ হচ্ছে, আর এই লসের ক্ষেত্রে কত হবে, এফ 32 ইউজ হবে, 32। অটোমেটিক্যালি নিয়ে নিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যাক প্রপাগেশন স্কেল ব্যাকওয়ার্ড, স্কেল লস, এখানে লস ডট ব্যাকওয়ার্ড দিলেই হয়ে যায়। স্কেলার ডট স্টেপ, সবই স্কেলারের থেকে নিচ্ছে, যাতে রেজাল্টটা খুব পরপর দেখা যায় আর কি, এটা খুব সব ইয়ে। আপডেট ইমা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, আপডেট প্যারামিটার, শুধু আপডেট প্যারামিটার, মডেলের প্যারামিটার আপডেট কিরকম হচ্ছে তার লিস্ট দেখাবে সে এখানে। এই কোডটা ফলো করা যায়, মানে এই কোডটা রান করতে পারেন আপনারা। এরপরে টপ 5 অ্যাকুরেসি, হ্যান ত্যান যা যা অ্যাকুরেসি আপনাদের লাগবে। নিচে এখানে ভ্যালিডেশন, ঠিক সেম ওয়েতে ভ্যালিডেশনের কোড লেখা, ট্রেনার ভ্যালিডেশনের কোড। আচ্ছা, দেন এই দুইটাকে কি করা হয়েছে, এই দুটোকে কল করা হয়েছে হলো ওপরে, তাই না? কোথায় কোথায়, এইখানে কই, এই যে রাইটার, এই যে ট্রেন, এই যে ভ্যালিডেট, এই যে প্রিন্ট।
ওকে, এরপর অটোমেটিক্যালি সেভ দ্য মডেল। যদি রেজাল্ট ভালো হয় তাহলে সেক্ষেত্রে মডেল সেভ হবে, না হলে হবে না। সেভ চেক পয়েন্ট, সেভ চেক পয়েন্টের মধ্যে মডেলে আপনি কি কি দেবেন, আপনার মডেলের যে চেক পয়েন্ট আছে সেইখানে আপনি কি কি দিবেন, ঠিক আছে। আপনার মডেলের ওয়েট সেভ করবেন, সবকিছু অপটিমাইজার, শিডিউলার, হ্যান ত্যান সবকিছু আপনি সেভ করবেন, আপনার মডেলের ডিটেলস সেটা। ওকে, এরপরে হচ্ছে লোড ডাটা সেট। এই লোড ডাটা সেট এই প্রিফেচার আমার লাগে না, আমি শুধুমাত্র এটা 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 হলো এই ফাংশনের মধ্যে না দিয়ে আমি শুধুমাত্র মানে মানে খালি আমরা রাখতে পারি। সো এটা হচ্ছে সেই ট্রেন ডাটা সেট। ট্রেন ডাটা সেট কোন ফাংশন অনুযায়ী হবে, ওই যে ডাটা সেট ডট পায়ের যে ইমেজ ডাটা সেট ছিল সেই ফাংশন অনুযায়ী আমরা ট্রেন ডাটা সেট বানাবো। ভ্যালিডেশন ডাটা সেটও ওই অনুযায়ী বানাবো, যাতে ইমেজ এবং করসপন্ডিং লেভেল পরপর থাকে, যাতে ট্রেন মডেল চিনতে সুবিধা হয়। ট্রেন ডাটা লোডার, আমরা এই ট্রেন ডাটা সেট অনুযায়ী ট্রেন ডাটা লোডার বানাবো। এই যে ডাটা লোডার, এই ডাটা লোডারটা নিচ্ছে হচ্ছে টর্চ ডট ডাটা ইউটিলস ডট ডাটার থেকে ডাটা লোডার নিচ্ছে, এটা বিল্ডিং ফাংশন টর্চের। সো এই ট্রেন ডাটা লোডার, এই ট্রেন ডাটা সেট, ভ্যালিডেশন ডাটা লোডার, ভ্যালিডেশন ডাটা সেট। তারপরে প্রিফেচারে দিয়ে দিয়ে তারা হলো কুডার একটা ইয়ে করতেছে, লাগে না। এরপরে আসতেছে বুইল্ড মডেল। ওকে, তারা মডেলকে কল করতেছে ওইখান থেকে, এগুলো লাগে না। সো এই হচ্ছে পুরা ট্রেন ডট পাই। আমি একদম মানে একটু তাড়াতাড়ি দেখালাম আর কি, আমরা আস্তে আস্তে আবার পরের দিন যদি কোনো সমস্যা হয় এগুলো একটু রান করতে হবে, রান করে করে দেখতে হবে যে কি দিয়ে কি, তারপরে হচ্ছে বুঝতে হবে আর কি। আর এরপরে হলো টেস্ট ডট পাই, এগুলো তো আমরা সবাই মানে একই সেম মেইন, এখানে হচ্ছে জাস্ট টেস্ট ফাংশন কল করছে আর কিছুই না, ঠিক আছে। এই যে টেস্ট ডাটা লোডার, এখানে কি করছে, টেস্ট ডাটা লোডার দিয়ে, এখানে আছে ট্রেন ডাটা লোডার, ভ্যালিডেশন ডাটা লোডার নাই, কিন্তু এখানে টেস্ট ডাটা সেট আর টেস্ট ডাটা লোডার আছে। পরবর্তীতে টেস্ট ডাটা সেট আর টেস্ট ডাটা লোডার দিয়ে তারপরে তারা কি ইনফারেন্স ইয়ে করছে আর কি, হলো টেস্ট করছে আর কি, ঠিক আছে। আর ইনফারেন্সের মধ্যে কি আছে দেখি তো, ইনফারেন্সের মধ্যে ও ছবি, যে কোনো একটা সিঙ্গেল ছবি দিয়ে তারপরে একটা মডেলের ইনফারেন্স। ওকে, এবার এখানে আসি, হচ্ছে এটা হচ্ছে পার্সার, ঠিক আছে। পার্সার বলতে কি বোঝানো হয়, পার্সার বলতে বোঝানো হয় হচ্ছে আমার এইখানে এটা হচ্ছে অনেকটা সুইচের মতো বা অপশনের মতো, ঠিক আছে, আর্ক পার্স। ওকে, সো আর্ক পার্স থাকলে আমি তখন কি করব, আমি পাইথন দিয়ে স্পেস দিয়ে ওইটা আমি পাইথন দিয়ে স্পেস দিয়ে, ঠিক আছে। ওই এই ফাইলের নাম কি ছিল, ইনফারেন্স ডট পাই, ইনফারেন্স ডট পাই, ঠিক আছে। এরপরে পার্সারের যতগুলো রিকোয়ারমেন্ট থাকে ওই সবগুলো রিকোয়ারমেন্ট এখানে লিখতে হয়। লিখতে হয় কিভাবে, কইতা এখানে। সো এখানে কি আছে, মডেল আর্কিটেকচার নেম, তাই তো, তাহলে এখানে মডেল আর্কিটেকচার নেম লিখতে হবে। এই যে মডেল আর্কিটেকচার নেম ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, আমরা কি লিখতে পারি, আমরা এখানে ডিফল্ট ওরা বলে দিছে রেসনেট 18, ডিফল্ট ওরা রেসনেট 18। আপনি যদি চান আপনি তাহলে কি করতে পারবেন, পরিবর্তনও করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি না চান রেসনেট 18 না দিয়ে আমরা ইনসেপশন ভি3 দিব, তাহলে সেটাও এখানে দেয়া যাতে যায়, এজন্যই আমরা পার্সারটা ইউজ করি, যাতে আমরা আমাদের পছন্দ মতো এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপরে আসতেছে কি মডেল মিন প্যারামিটারস, তাই তো। সো এই যে মডেল মিন প্যারামিটারস, এইখানে তাহলে লিখবো কি, এটা স্পেস দিয়ে এখানে মডেল মিন প্যারামিটারস ইজ ইকুয়াল টু কি হবে, এই যে এই ডিফল্ট যেটা দিয়ে দিছে আমরা এখানে এটা দিয়ে দিতে পারি, এইভাবে স্পেস দিয়ে 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 সব দিয়ে তারপর ইন্টার চাপ দিলে তারপর ওই কোড একবারে রান হবে কমান্ড সিএমডি তে। ক্লিয়ার? আমার গলা শুকায় গেছে। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, সো আজকে আমি কি করতেছি, আমি হচ্ছে কোথায় দেব এটা, আচ্ছা এই কোডের লিংক তো পাওয়া যাবে না, এই কোডের লিংক ইজিলি পাওয়া যাবে না, রেসনেট পাইটর্স লিখে সার্চ দিলে। তো আই থিংক এই কোডটা যদি চালানো যায় আর কি, এই কোডটা যদি চালানো যায়, কিভাবে চালানো যাবে আর কি, তাই তো, এটা একটা বিষয়, কিভাবে চালাইতে হবে। সো আমরা প্রথমে কিসে যাব, আমরা প্রথমে ডাটা লোড করব, আমরা যে কোনো একটা ডাটা লোড, আমরা ইমেজ নেট নামাবো। ইমেজ নেট কোথা থেকে নামাবো, এই যে গুগল ড্রাইভার আছে অথবা বাইডু ড্রাইভার আছে, এখান থেকে ডাটা সেট নামাবো। ডাটা সেটের স্ট্রাকচার কেমন হবে, এই যে ডাটা সেটের স্ট্রাকচার হবে। এরপরে প্রি প্রসেস কি করব, প্রি প্রসেস করব আমরা কি,
প্রি প্রসেস করব আমরা এই যে ফাইলটা আছে না, কই সে ফাইল, কোথায় গেল সে ফাইল, গেল গেল এই যে প্রি প্রসেস মিনি ইমেজ নেট, তাহলে আমরা একটা মিনি ইমেজ নেট নামায় তারপরে আমরা এটার মাধ্যমে প্রতি লাইন বাই লাইন প্রি প্রসেস করব আগে, তারপরে আমরা দেখব। এটা হলো আইপিএনবি ফাইল, কিন্তু সব আইপিএনবি ফাইলে হবে পর 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 পর। ওকে, মানে আমরা কোড ভেঙে ভেঙে লেখা শিখবো আর কি ফার্স্টে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা এই প্রথমে হচ্ছে এই প্রি প্রসেস করব, প্রি প্রসেস করার পর তারপর কোথায় যাব, তারপরে যাব হচ্ছে এই ইমেজ প্রক। এ কি করতেছে, এ হলো ইমেজ থেকে টেনসর বানাচ্ছে, এই ফাংশনটা তারপরে দিলাম, তারপরে দেওয়ার পরে কি দিলাম, এরপরে ডাটা সেট দিলাম, এই ডাটা সেট দিয়ে তারপরে আমরা দেখব প্রিন্ট করে যে কিভাবে কি দিয়ে কি হচ্ছে। দেওয়ার পরে নেক্সটে কি হবে, নেক্সটে হলো আমরা এই মডেল বসাবো, নেক্সটে কি বসাবো আমরা, নেক্সটে সেলে আমরা এই মডেল বসাবো। ওকে, আপনি যদি চান, আচ্ছা মডেল আমরা এইটা দিয়ে খালি বসায় আগে কাজ করি, এরপরে কি করব আমরা এই ট্রেন বসাবো, এই যে ট্রেন। ওকে, এরপরে কি করব আমরা এই যে টেস্ট বসাবো। আপাতত কাজ হলো এই। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই, চেষ্টা করেন, দেখেন। আমি আর কি সিকোয়েন্স নিয়ে বর্ণনা করার চেষ্টা করছি, যে একটা কোডের সিকোয়েন্স কিভাবে রিপোজিটরি থেকে আমরা কোড নিয়ে এসে নিজের কাজে লাগাইতে পারি। ওকে, ক্লিয়ার? ভাই এটা কি তাহলে মানে ভিএস কোডে করা যাবে নাকি হচ্ছে গুগল কোলাবে? হ্যাঁ হ্যাঁ, ভিএস কোডে করা যাবে, সব ভিএস কোডেই তো। এই যে আমার ওই দান, একটু ওয়েট করেন। সবগুলো তো ডিফারেন্ট আইপিওএনবি ফাইল হবে না, তাই না? সবগুলো ডিফারেন্ট? আইপিওএনবি ফাইল হবে। না না না, একটা আইপিএনবি ফাইলেই সব করা যাবে। আচ্ছা, ডিফারেন্ট সেল আলাদা, আইপিএনবি, শুধু সেল আলাদা। শুধু সেল আলাদা। হ্যাঁ, আপনি পর 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 এই যে একটু আগে যেটা দেখালাম না, ওইটা আপনার আপনার পেপারের যেটা, ওই সেম ওই কাজই করা ওদের, ঠিক আছে। এইটাই ওই এইটাই ওইটা এই লিঙ্কটা যদি একটু দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো। আর ভাই ইমেজ নেটে তো মানে অনেক ডেটা আছে, আমরা হচ্ছে মিনি ইমেজ নেট আর কি, ঠিক আছে, মিনি ইমেজ। আছে মানে আলাদাভাবে আছে। হ্যাঁ, এই যে এইখান থেকে সবচেয়ে কার্যকরী যে কোডটা সেটা হলো এই ট্রেইনে ডায়াগনস্টিক মেথড, এইটা। হ্যাঁ, সো এইখানে দেখেন প্রথমে লাইব্রেরি, তারপরে হচ্ছে নামপাই জেনারেট করতেছে, ঠিক আছে। তার মানে আমরা তো ওইখানে কি করতেছিলাম, আমরা ওখানে টেনসর জেনারেট করতেছি, ইমেজ টু টেনসর, এরা ইমেজ টু নামপাই বানাচ্ছে। ওকে, বা টেনসর বানানোই ভালো। ওকে, আচ্ছা এরপরে গেলাম, এরপরে নিচের দিকে এখানে জেনারেট ট্রেইন ভ্যালিডেশন, তার মানে ডাটাসেট ডট পাই এর মধ্যে যে কাজটা করতেছিল ওরা, সেই কাজটা হলো এই সেলে করতেছে। এরপরে গেলাম আমরা, এরপরে হচ্ছে মডেলস ডট পাইতে যে কাজটা করা, সেই কাজটা করতেছে ওরা এইখানে। এরপরে করতেছে কি, এরপরে হচ্ছে ট্রেন ডট পাইতে যে কাজটা, সেই কাজটা করতেছে। এরপরে টেস্টিং মেস্টিং যা 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 আছে আর কি, ঠিক আছে। এই যে মডেল ডট ফিড ডট ট্রেন, মানে কি ট্রেন ডট পাইতে যে কাজটা করতেছিলাম সেই কাজটা এখানে করা। এরপরে টেস্ট ইনফারেন্স সব এটা পর 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 সেলে করতে হবে। সেলটা যদিও আইপিএনবি ফাইলটা অনেক লম্বা হবে, কিন্তু আমরা কি করব, আমরা মার্কডাউনে এরকম লিখে লিখে তারপরে কোড করতে হবে। এটা হলো প্রথম স্টেপ। হ্যাঁ, পরবর্তীতে যখন হাত চলে আসবে আস্তে আস্তে, তখন হচ্ছে আমরা আর আমরা আর আইপিএনবি ফাইলের দিকে যাব না। আমি এখনো আইপিএনবি ফাইলই কোড করি, আমি খুবই মুক্ত আর কি, এই জন্য। যাই হোক, সো সো আমরা আর ওইদিকে যাবো না, পরবর্তীতে আমরা আর্কপার্স ইউজ করব, কিন্তু আর্কপার্স নিয়ে এখন ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আর্কপার্সের থেকে যে ভ্যালুগুলো আছে ওইগুলো আলাদা আলাদা ডিক্লেয়ার করব। আগে হচ্ছে যে ইনফারেন্স ডট পাই ধরার কোনো দরকার নেই, আগে হচ্ছে বাদ বাকি যেগুলো আছে সেইগুলো। বাদ বাকি কি কি, প্রথমে হচ্ছে প্রি প্রসেস মিনি ইমেজ নেট, তারপরে ডাটা সেট, তারপরে ইমেজ প্রো, তারপরে হচ্ছে মডেল, তারপরে ট্রেন, তারপরে টেস্ট, এগুলো কাজ। ঠিক আছে ভাই। এটা কি অ্যাকুরেসি কি দেওয়া আছে না? হ্যাঁ, কি অ্যাকুরেসি কি এটাতে দেওয়া আছে না?
ওনা অ্যাকুরেসি ওরা দিছে কি না নিচে দিছে হয়তো দিছে। ও এখানে কিন্তু সব লেখা আছে কি দিয়ে কি করতে হবে পর 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 পর, আমি যেটা বলছি সেটা। হ্যাঁ, এই যে এখানে সব দেয়া আছে, ঠিক আছে। এগুলো পরে হলো কাজ চালায় মিলাইতে হবে। এই হলো ইনফারেন্স ডট পাই, এটা আমরা পরে করব। এই যে এই জিনিস পরে করব। আমরা হচ্ছে একদম শেষ পর্যন্ত এই যে এই যে ট্রেন ডট পাই, পাইথন ট্রেন ডট পাই, এই যে টেস্ট ডট পাই, হ্যান ত্যান এগুলো, ঠিক আছে। এই ওয়েট ডাউনলোড করার কোনো দরকার নেই, কারণ ওয়েট হলো নিজেরা ট্রেন দিয়ে সেভ করতে হবে আর কি, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এই যে ডাটা সেট প্রথমে ডাউনলোড করা, ওইরা তারপরে হচ্ছে এই ডাটা সেট ডট পাই নিয়ে কাজ শুরু করা, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফিজ আজকের মতো, আমার গলা শুকিয়ে গেছে। টাটা, ভালো ওকে থাকেন, ভাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।